করছেন, এই অপরাধ ক্ষমার অযোগ্য। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার, আমাদের ফেসবুক ব্যাচের নতুন যেটা গ্রুপ আছে ওইটাতে আমাদেরকে এখনো জয়েন করানো হয় নাই, এগুলো পেন্ডিং হয়ে আছে। আমি তো ওই দিন নাম ধরে ডেকে ডেকে হচ্ছে ইয়া করলাম। ওইদিন স্যার আমি ছিলাম না ক্লাসে। আচ্ছা, পরে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, রেকর্ড আপনাদেরকে দেওয়া হয়নি তাই না? রেকর্ডটা ইয়া করবো, চলুন একটু রেকর্ডটা দেই। যারা হ্যান্ড রাইজ করছেন তারা লিঙ্কের প্রোফাইল সাজাইছেন তাই তো? হুম। স্যার, আমার আগের থেকে সাজানো আছে। ওটা সাজানো হয় নাই। আমি যেভাবে সাজাইছি ওইভাবে কে আছে? আচ্ছা, আপনাদের কোন কোন ক্লাসের রেকর্ড দেওয়া নাই? একটা ক্লাসে তো রেকর্ড দেওয়া হয় না তাই না? একটা ক্লাস, তাই তো? নাকি আরো কিছু একটু আহ, বলেন আমাকে একটু। আপনার একটাও দেওয়া হয়নি। আপনি যে কটা ক্লাস করেছেন একটাও রেকর্ড পাইনি। ওয়েবসাইটে কি দেওয়া নাই? না। ওয়েবসাইট রেকর্ড দেওয়া আছে। তাহলে ওয়েবসাইটে দেখে নেন। ওয়েবসাইটে তো একটা ও আছে ওয়েবসাইটে। তাহলে এটাই তো বললাম, স্যার, ওয়েবসাইটে দেওয়া বাকি স্যার, কোনটা? গত ক্লাসের রেকর্ডটা নাই। আর বাকিগুলো তো দেওয়া আছে তাই না? স্যার, গত ক্লাসেরটা পাই নাই। জি স্যার। কত ক্লাসেরটা ছাড়া বাকিগুলো দেওয়া আছে মনে হয়। হ্যাঁ, তাহলে কত ক্লাসের রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি এবার। গত ক্লাস আমাদের হয়েছিল 26, 25। ওকে। গত ক্লাস আমাদের হয়েছিল কবে? 24 তারিখ। হ্যাঁ, 24 তারিখ হয়েছিল আমাদের লাস্ট ক্লাস। আহ গতকালকে হওয়ার কথা, হয় নাই, আজকে হচ্ছে। তাহলে 24 তারিখ এটা হচ্ছে আপনাদের ক্লাস। তো ওয়েবসাইটে গিয়ে ক্লাসটা দেখে নেবেন। ওকে, আমি ক্লাস রেকর্ড আপলোড করে দিচ্ছি। ওকে, এটা আশেপাশে পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে। ঠিক আছে, তাহলে আমার ক্লাস রেকর্ড আমি আজকেরটাও দিতে হবে। কোনো ক্লাসের রেকর্ড পাইনি sir, এটা ওয়েবসাইটে গিয়ে এসে দেখতে হবে, ওয়েবসাইট ছাড়া হবে না। আমি ইয়েতে গ্রুপে রেকর্ড দিব না, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে যারা হ্যান্ড রাইজ করছেন তারা মোটামুটি সবাই হচ্ছে কি মানে লিঙ্কডইনটা সাজিয়েছেন তাই তো? তাহলে আজকে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। হ্যালো স্যার। বলেন। স্যার, আমার একটা লিঙ্কের সমস্যা আছে। কথা সমস্যা বোঝা হয়েছে যাচ্ছে। তো, আচ্ছা, ঠিক আছে, সমস্যা একটু সলভ। সমস্যা হয়েছে, আমি পরে সাবমিট করে দেবো। ওকে, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে ফেসবুক অ্যাডে চলে যাই। এখন ফেসবুক অ্যাডের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার রেকর্ডও দেওয়া ছিল, বিজনেস ম্যানেজার সবকিছুই আপনাদেরকে দেওয়া হয়েছিল। তো এখন ওই বিজনেস ম্যানেজারটা কি মানে ওপেন করতে পেরেছিলেন? যাদের আইডি আছে বা নাই, পাসপোর্ট আছে বা নাই, এরকম। এখন বিজনেস ম্যানেজার আইডি কি ওপেন করতে পেরেছিলেন? কয়জন করতে পেরেছেন? কেউই না? ট্রাই করছিলেন? ট্রাই করছিলেন? কি ব্যাপার? হতাশাজনক। হতাশাজনক। হ্যালো স্যার। বলেন। আমি বিজনেস ম্যানেজারের ক্লাসটা পাই নাই, তো রেকর্ড দেখে ট্রাই করা লাগবে। আমি ওইটা ক্লাসটা মনে হয় পাই নাই। রেকর্ড তো দেওয়া আছে ওয়েবসাইটে। স্যার, ওটা মনে হয় ফার্স্ট ক্লাস ছিল। সেকেন্ড ক্লাস ছিল, ঠিক আছে? ঈদের পরের ফার্স্ট ক্লাস। আচ্ছা স্যার, ওটা ট্রাই করা হবে, ওটা ট্রাই করা হয় নাই। জি স্যার। আচ্ছা,
ঠিক আছে। একটা কথা বলে আমি ক্লাস শুরু করতেছি। দেখেন, আপনারা যেই সেক্টরে আসছেন, সেক্টরটা খুব কঠিন না, আবার খুব সহজ না। ঠিক আছে, আপনাকে মার্কেটে যদি নামতে হয় তাহলে একটু ফাইট করতে হবে। তো ওই ফাইট যদি আপনার দেওয়া লাগে তাহলে হচ্ছে আপনাকে মানে আমার সাথে রেসপন্স করা লাগবে। রেসপন্স যদি না করেন তাহলে ফাইট ব্যাক দিতে আপনি আর পারবেন না, আপনি পিছিয়ে যাবেন। তখন আবার নতুন করে শুরু করতে হবে। তখন নতুন করে শুরু করতে করতে আবার নতুন করে আবার নতুন করে করতে করতে আপনার আর শুরু করাই হবে না, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন। ঠিক আছে, এই জিনিসটা করবেন না। একটা জিনিস এই খুবই ভয় লাগে ব্যাপারগুলো, যে একবার পিছিয়ে যাওয়া মানে অনেক কিছু। এই ব্যাচে হচ্ছে আপনাদের সাথে ক্লাস করতেছে এরকম 2-3 জন, যারা হচ্ছে আগে ক্লাস করে নাই, 6 মাস 7 মাস 10 মাস আগে স্টুডেন্ট, তারা আবার এখন নতুন করে আবার ক্লাস করতেছে। এরকম আছে, দেখেন সে কিন্তু হচ্ছে 6 7 10 মাস পিছিয়ে কিন্তু গেছে তার জায়গা থেকে। না, আপনিও সেই পর্যায়ে যাবেন কিনা সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, চলেন আমরা কন্টিনিউ করি। তো দেখেন, বিজনেস ম্যানেজার যেহেতু আপনারা ওপেন করেন নাই, সো বিজনেস ম্যানেজার থেকে আপনাদেরকে আর অ্যাড রান করা আমি দেখাচ্ছি না। আপনাদেরকে অ্যাড রান করা দেখাচ্ছি হচ্ছে ফেসবুক থেকে। ফেসবুক থেকে ফেসবুক থেকে অ্যাডটা রান করতে হয় কিভাবে, এটা একটা বেসিক পার্ট। এটা হচ্ছে আপনার পেজ থেকে আপনি নিজেই করতে পারবেন। যদি ক্লায়েন্টের পেজ থেকে করতে চান তাহলে ক্লায়েন্টের পেজের অ্যাডমিনশিপ নেবেন। কি বললাম? যদি ক্লায়েন্টের পেজ থেকে করতে চান তাহলে ক্লায়েন্টের পেজের অ্যাডমিন হওয়া লাগবে। দুইটা, একটা হচ্ছে আপনার নিজের পেজ, নিজের পেজের অ্যাডমিন তো আপনি নিজেই, ক্রিয়েটরই আপনি। আর যদি অন্যের পেজ বা ক্লায়েন্টের পেজ যদি অ্যাড রান করতে চান তাহলে হচ্ছে কি হইতে হবে, অ্যাডমিন হইতে হবে, বা এইটার অ্যাক্সেস নিলেও চলবে। তাহলে এই ক্ষেত্রে চলেন আমরা এখন শুরু করি কিভাবে আসলে অ্যাড রান করব। তো বেসিক পার্ট হচ্ছে আমাকে অবশ্যই ওই পেজে যেতে হবে যেই পেজের অ্যাড আমি রান করব। কোথায় যেতে হবে? আমাকে ওই পেজে যেতে হবে যেই পেজের অ্যাড আমি রান করব। চলুন আমি আমার পেজে গেলাম, ওই পেজ থেকে আমি একটা অ্যাড রান করব। চলেন। উম, হুম, এই যে হচ্ছে পেজ, এই যে পেজ। ঠিক আছে, এই যে পেজটা আগে অনেক রিচ ছিল, যাই হোক। এই পেজটাকে আমি অ্যাড রান করতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে পেজকে প্রমোট করা, আর একটা জিনিস হচ্ছে পোস্ট বুস্ট করা। দুইটা জিনিস কি বললাম, একটা হচ্ছে পেজকে প্রমোট করা, আর একটা হচ্ছে পোস্টকে বুস্ট করা। এখন এই আপনি কোনটা করবেন, পোস্ট বুস্ট করবেন নাকি পেজ প্রমোট করবেন? যদি পেজকে প্রমোট করতে চান, আমি আবারও বলছি, যদি পেজকে প্রমোট করতে চান তাহলে এখান থেকে কি করতে হবে, এই যে অ্যাডভার্টাইজ অপশনে আসতে হবে। আর যদি পোস্ট বুস্ট করতে চান তাহলে একটু স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন হচ্ছে বুস্ট পোস্টের একটা বাটন পাবেন, নিচে আবার পাবেন এখানে বুস্ট পোস্টের বাটন পাবেন, নিচে আবার যাবেন দেখবেন প্রত্যেকটা পোস্টের নিচে বুস্ট পোস্ট আছে, প্রত্যেকটা পোস্টের নিচে বুস্ট পোস্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের নিচে বুস্ট পোস্ট আছে। এখন যদি কোনো পেজকে যদি আপনি একটা পেজ, আপনার পেজ হোক ক্লায়েন্টের পেজ হোক, যে পেজই হোক, যে কোনো একটা পেজকে আপনি যদি প্রমোট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে আসতে হবে ঠিক এই অপশনে। এই দেখেন বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ একটা বাটন আছে, বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ একটা বাটন আছে। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজ বাটনে আপনাকে আসতে হবে, এই অ্যাডভার্টাইজ বাটনে আপনাকে আসতে হবে। সো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে তিনটা অপশন আপনি এখানে পাবেন। একটা হচ্ছে অটোমেটেড অ্যাড, আরেকটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড, এবং আরেকটা হচ্ছে বুস্ট এ পোস্ট। আবার আপনি বাম পাশে দেখেন এখানে আছে অটোমেটেড অ্যাডস, চুজ অ্যাড টাইপ, আর এটা হচ্ছে কি বুস্ট কন্টেন্ট। একই কথা, একই কথা। আর নিচে দেখেন মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট ওই বিজনেস ম্যানেজার। সো আমি যদি অটোমেটেড অ্যাডে যাই, আমি দুইটা জিনিসই আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে। অটোমেটেড অ্যাডস এর মধ্যে আমি যাচ্ছি। অটোমেটেড অ্যাডস এ সে আপনাকে কয়েকটা জিনিস জানতে চাবে। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড রান করবেন। ওকে ফাইন, দেন গেট স্টার্টেড বাটনে আপনি ক্লিক করছেন। ঠিক আছে, আমি কিন্তু হচ্ছে ক্লাসের মাঝখানে হুট করে প্রশ্ন করে ফেলবো যে কাউকে, সো একটু একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন, ইউ ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন? আপনি কি চান আপনার যারা মানে কাস্টমার বা ট্রাফিক তারা কি আপনার বিজনেস লোকেশনে আসবে? না, আমি অনলাইন বিজনেস করব, সো আমি দিব হচ্ছে নো। দেওয়ার পরে নেক্সট। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? আপনার কি ওয়েবসাইট আছে? যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। নেক্সট। ডু ইউ ওয়ান্ট পিপল কন্ট্যাক্টিং ইউ? যদি মনে হয় যে পিপল আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিনা
দিলে নো, আর যদি মনে হয় যে না সে করুক তাহলে ইয়েস। যেহেতু ওয়েবসাইট নাই, যেহেতু ওয়েবসাইট নাই, সো পিপল কন্ট্যাক্ট করাটাই বাঞ্ছনীয়। যদি ওয়েবসাইট থাকতো, যে হ্যাঁ ওয়েবসাইট আমার আছে, তাহলে পিপলের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন ছিল না, নো করে দিতাম, সরাসরি হচ্ছে ওয়েবসাইটে চলে যাইতো, তখন ওই ওয়েবসাইট থেকে কেনা বেচা চলতো, আমার সাথে হচ্ছে কাস্টমারদের কন্ট্যাক্ট করার প্রয়োজন ছিল না। বাট যেহেতু ওয়েবসাইট নাই, সো আমার সাথে কাস্টমারের কন্ট্যাক্ট করার প্রয়োজন আছে। সো নাও আমি ইয়েস দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট আসার পরে এখানে দেখতে পারবেন নিচে হাউ ডু হাউ ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, সেট অল দ্য টাইপস। আপনি চাইলে হচ্ছে সবকিছু হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কয়েকটা বিষয় আছে, দে কল মি, তারা আমাকে কল করতে পারে। দেন হচ্ছে দে শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন এন্ড আই রিচ আউট, মানে তারা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে দিতে পারে এবং আমি তাদের সাথে রিচ আউট করব। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট অপশন। তারা যদি হচ্ছে আমাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দেয় তাহলে আমি তাদের সাথে রিচ করতে পারি। আর হচ্ছে দে মেসেজ মি অন ফেসবুক, তারা আমার ফেসবুকে মেসেজ করতে পারে। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে। এখন হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপনি আপনার মতো নিয়ে নেবেন। এই নাম্বার এখন আমার নাই, এই নাম্বারের অস্তিত্ব নাই, যাই হোক এটা পরে চেঞ্জ করে নিতে হবে। যদি হোয়াটসঅ্যাপ দিতে হয় তাহলে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্কিং করে নিতে হবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করে নিতে পারেন, যদি না চান তাহলে এখানে অফ থাকো, যে আপনার নাম্বারে কেউ কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে। বাট আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে কোন জিনিসটা, সেটা হচ্ছে এই যে এইটা, দে শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন এন্ড আই রিচ আউট, এই অপশনটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। সো এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি চলে যাবো হচ্ছে নেক্সটে। সর্দার মোহাম্মদ মেহেদী হাসান, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল এখানে। বলেন। স্যার ওই যে হোয়াটসঅ্যাপ কি যে বিজনেস অ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস, ওই বিজনেস অ্যাপটা নাকি আমরা সচরাচর যে একটা ব্যবহার করি ওইটার লিঙ্ক দেওয়া লাগবে? যে কোনো একটা হলেই হবে। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। দেন হচ্ছে হোয়ার ইজ ইয়োর অডিয়েন্স লোকেটেড, আপনার অডিয়েন্স কোথায় থাকতে পারে। আপনি বাংলাদেশ দিলে পুরো বাংলাদেশ, ঢাকা দিলে ঢাকা, বনানী দিলে বনানী, চিরাং দিলে চিরাং, রংপুর দিলে রংপুর, আপনি যেটা চান। আমি বাংলাদেশ আপাতত দিলাম, বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ দিলাম। ওকে, দেন নেক্সট। ওকে, তারপর হচ্ছে এখন হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমার যে পেজটা আছে এই পেজটা কিসের উপর বেস করে। আমার যে পেজটা আছে, আচ্ছা আসমা, মিস আসমা, আপনি একটু মিউট করে রাখবেন, ঠিক আছে, মিউট করে রাখবেন। কি ব্যাপার এরকম, মানে হিস হিস ফুসফুস আসা কিসের জন্য, সবাইকে মিউট করে দিলাম। মোবাইল 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 দেখতে না, মোবাইল আমার কান নিয়ে নিয়ে বলিস। সবাইকে মিউট করা, তাহলে কথা আসে কোত্থেকে? হুম, এবার বন্ধ হয়েছে। ফাইন। তো এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন যে আমার অডিয়েন্স কারা, আমি অ্যাকচুয়ালি কিসের কাজ করছি। এখানে আপনাদের সাথে আমার একটু কন্টাক্ট হবে, এই কন্টাক্টে বোঝার চেষ্টা করবেন আমার অডিয়েন্স কারা, ঠিক আছে। আমি কি নিয়ে কাজ করতেছি, আমি কিসের সার্ভিস দেবো, এসইও সার্ভিস বা ওয়েবসাইট সার্ভিস। তো বাংলাদেশে কাদের ওয়েবসাইটের প্রয়োজন আছে এবং কাদের ওয়েবসাইট র্যাঙ্কিং এর প্রয়োজন আছে, এটা আমাকে আগে একটু খুঁজে বের করতে হবে। অবশ্যই তাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর প্রয়োজন যারা বিজনেস করে, যারা কি করে, বিজনেস করে। তো বিজনেসে আমার কাছে সবচেয়ে আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে স্মল বিজনেস ওনার, যারা স্মল বিজনেস ওনার যারা আছে তারা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে রেস্টুরেন্ট যারা আছে, রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট ওনার যারা, রেস্টুরেন্ট ওনার।
রেস্টুরেন্ট ওনার যারা, তাদের কাছে হচ্ছে আমি আহ, ইয়া করতে পারি, মানে রিচ আউট করতে পারি। যারা ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে কাজ করে, মানে ফুড অ্যান্ড রেস্টুরেন্টস আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, এরা সবাই হচ্ছে আমার জন্য টার্গেট হতে পারে। সো ফুড অ্যান্ড রেস্টুরেন্ট একবারে দিয়ে দিলাম, তাহলে সবাই হচ্ছে আমার টার্গেটে ভেতরে পড়ে যাবে। তারপরে কি হইতে পারে, যাদের কোম্পানি আছে, ছোট কোম্পানি, এই দেখেন একটু নিচে আসলে বুঝতে পারবেন, এখানে দেখেন কোম্পানি হচ্ছে বিজনেস অ্যান্ড ফিনান্স। ঠিক আছে, আমি যদি এখানে কোম্পানি ওনার দেই, কোম্পানি ওনার, এখানে দেখেন কোম্পানি সাইজের কথা বলছে। এই ক্ষেত্রে আমি অবশ্যই কোম্পানি সাইজ কাদেরকে টার্গেট করব, এখানে তিনটা টার্গেট করবো। এখানে পাঁচটা কোম্পানি সাইজ দেওয়া দেওয়া আছে, কোম্পানি সাইজ দেওয়া আছে তিনটা, রেভিনিউ দেওয়া আছে দুইটা, এখানে তিনটা জিনিস দেওয়া আছে, সরি পাঁচটা জিনিস দেওয়া আছে। এদের ভিতরে আমি তিনটা ক্যাটাগরি করবো। একটা হচ্ছে কোম্পানি সাইজ 1 থেকে 10, এবং হচ্ছে 11 থেকে 100, মানে ছোট কোম্পানি যেগুলো, বড় কোম্পানিকে টার্গেট করবো না আমরা। আরটা হচ্ছে রেভিনিউ লেস দ্যান 1 মিলিয়ন, লেস দ্যান 1 মিলিয়ন রেভিনিউ যেগুলো আছে এগুলাকে টার্গেট করবো, যেন আমি এসইও করে তাদেরকে হেল্প করতে পারি, যেন আহ, বড় কোম্পানিগুলোকে, ছোট কোম্পানিগুলোকে আমি হেল্প করতে পারি তাদের কোম্পানি বড় করার জন্য। সো আমি বলতেই পারি কোম্পানি সাইজের উপর ডিপেন্ড করে কোম্পানি ছোট না বড়। সো এমপ্লয় ছিল 1 থেকে 100, দেন হচ্ছে কোম্পানি রেভিনিউ এর কথা, এই যে লেস দ্যান 1 মিলিয়ন, এগুলো ছিল। এরপরে আমি আরো কি কি অ্যাড করতে পারি, আমি চাইলে হচ্ছে উম, যারা হচ্ছে লয়ার, ওদেরকে আমি অ্যাড করতে পারি, লয়ার, কারণ লয়ারদের হচ্ছে ইয়ার দরকার আছে, এই রিচ আউটের প্রয়োজন আছে। সো এখানে লয়ার, ল অ্যান্ড লিগ্যাল সার্ভিসেস যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে পারি। অবশ্যই আমাকে বুঝতে হবে কাদেরকে আমার টার্গেট করা জরুরি, বা কাদেরকে আমি টার্গেট করতে পারি। ঠিক আছে, এখন আমি মোটামুটি বিজনেস ওনার যারা, তাদেরকে আমি টার্গেট করে ফেলছি। এখন যাদের আলাদা আলাদা প্রফেশন যারা আছে, তাদেরকে আমি টার্গেট করতে পারি। আরেকটা জিনিস টার্গেট করতে পারি, সেটা হচ্ছে হোটেলস ওনার যারা, হোটেলস ওনার। তো হোটেলস ওনারের ক্ষেত্রে এস লাগবে না, আমি শুধুমাত্র হোটেল ওনার যারা তাদেরকে টার্গেট করছি। হোটেল ওনার নাই, হোটেল দেখি, এই যে হোটেল, হোটেল, লজিং, লজিং, এই যে এটা হচ্ছে শেরাটন, না এটা দিব না আমরা, হোটেল দিলাম না। তা হোটেল না দিয়ে আমরা আরো কি দিতে পারি, উম, মনে করেন যারা ডেন্টিস্ট বা টেকনিশিয়ানিস্ট যারা, বা সার্ভিস লিখে দেখি, সার্ভিস লেখার পরে এখানে অনেকগুলো আসবে। ঠিক আছে, সার্ভিস লেখার পরে এখানে কাস্টমার সার্ভিসে যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে পারি। আহ, তারপর দেখি আমি ওয়েবসাইট, আমি ওয়েবসাইট টার্গেট করছি। এখানে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স এর যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে টার্গেট করতে পারে, ট্রাভেল ওয়েবসাইট আছে, সো এগুলোকে নিতেই পারি আমি। সো এখানে ওয়েবসাইট আরো নিচ্ছি, ট্রাভেল ওয়েবসাইট, তা আরো ওয়েবসাইট নিচ্ছি আমি, ওয়েবসাইট হচ্ছে ডিলিসিয়াস ওয়েবসাইট। ওকে, তো আমার লিমিট এখনো ক্রস করে নাই, নাকি ক্রস হয়ে গেছে, পাঁচটা পাঁচটা 10টা হয়ে গেছে, আর অ্যাড করার প্রয়োজন নাই। সো নেক্সটে ক্লিক করে দেবো। তো এখন আমি অ্যাড ক্রিয়েট করব, আহ, কি কোনটা নিয়ে, আমি আপাতত এটা নিয়ে দিলাম, আর কোনো কন্টেন্ট আমি অ্যাড করলাম না, এটা নিয়ে থাকুক। দেন নেক্সট। ওকে, দেন এখানে দেখেন চুজ ইউর গোলস, এখানে একটা জিনিসই বলছে, সেটা হচ্ছে গেট মোর লিডস। হ্যাঁ বলেন, রোকসানা আক্তার বলেন, রোকসানা আক্তার বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, আমার জি, পায়ে ব্যথা পেয়েছিলাম, তো তো প্লাস্টার ছিল, অসুস্থ ছিলাম, তো মাঝখান দিয়ে যে ক্লাস গুলো গেছে অ্যাড কিভাবে করতে হয়, ওই ক্লাসগুলো যে আপনি লিঙ্ক গুলা দিছিলেন বা গ্যাপে গ্যাপে যে কোন জায়গায় গেলে কি কি কাজ করতে পারবো,
ওগুলা তো আসলে আমি বুঝতে পারতেছি না। আমি ভিডিওটাও দেখছি কিন্তু আসলে ওইভাবে বুঝতে পারতেছি না কিভাবে কি করব, ভিডিওটা পুরোটা মানে দেখেন, ক্যানভাতে দেখার কিভাবে কাজ পরে করব। আপনার কোন কোন লিঙ্ক গুলো দরকার সেটা আমাকে বলেন। জি। এটা একটা বিষয়। এটা জি। ব্যাপারে ক্যানভাতে কিভাবে কাজ করবেন, এটা তো ক্যানভা ক্লাস আপনাদের হয়েছিল, এবং ভিডিওর ভিতরে জি। আমি মনে হয় একটা ক্যানভার একটা জাস্ট ছোটখাটো আমি এডিট করেছিলাম, ঠিক আছে? তো ওগুলাও দেখতে পারেন। হ্যাঁ, আর ক্যানভার জি। তো লেভেল 1-এ আপনাদেরকে দেখানো হয়েছে, লেভেল 2-তে ক্যানভার কোনো ক্লাস হ্যাঁ। নেই। জি। 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 তো ক্যানভাকে যদি প্রসারিত করতে চান, যে আরো ক্যানভার ডিজাইন শিখতে চান, তখন আমি জি। আপনাকে কিছু টিউটোরিয়ালস দিতে পারি, যে টিউটোরিয়াল গুলো দেখে আপনি ক্যানভাতে শিখতে পারেন, এটা একটা বিষয়। আর জি। যদি ক্লাসের ভিতরে অন্য কোনো বিষয় নিয়ে যদি প্রবলেম হয়, তাহলে আমাকে ইনবক্স করিয়েন, আমি দেখবো নি কতটুকু হেল্প করতে পারি, ঠিক আছে? জি, আপনার শেষে যদি আপনার একটু আইডিটা দিতেন বা আপনাকে যদি একটু নক করতে পারতাম যে ফেসবুক কোথাও যদি ফেসবুক প্রবলেম। ফেসবুক গ্রুপে জি। আমি ইয়া করি, ওই আমি তো ক্লাসের লিঙ্ক দিই, ওই আইডি আমার, ঠিক আছে? জি। ওকে, আচ্ছা। তো এখন দেখেন। ওকে, আসসালামু আলাইকুম। জি। তো গেট মোর লিডস, এটা আমার চুজ ইওর গোলস। আমার গোলসে ছিল কি, গেট মোর লিডস, অটোমেটেড লিডস, এটা চলে আসছে। কন্টাক্ট ফর্ম, অবশ্যই কন্টাক্ট ফর্ম আমি ক্রিয়েট করতে পারি, অথবা কাস্টমাইজ ফর্ম টেক্সট আমি কাস্টমাইজ করে নিতে পারি। এখন আসলে আমি কাস্টমাইজ করতেছি। কাস্টমাইজ হেডলাইন, অবশ্যই একটা হেডলাইন দিব। সাপোজ মনে করেন হেডলাইনে আমি বললাম যে এসইও এক্সপার্ট নিডেড, ঠিক আছে? দেন ডু ইউ নিড এসইও expert, then fill up the form given below। নিচে দেওয়া ফর্মটা ফিল আপ করে দেন, ঠিক আছে? দেন কন্ট্যাক্ট ইনফোতে কি কি চাবো, ফুল নেম চাচ্ছি আমি, ফোন নাম্বার চাচ্ছি, ইমেল চাচ্ছি, আর কোনো কিছু তেমন দরকার নেই। কোম্পানি নেম চাবো, আহ একটা লোকেশন অ্যাড্রেস অবশ্যই চাবো আমি, জবের টাইটেল এটা আমি চাবো, ডেট অফ বার্থ দরকার নাই, জেন্ডার আমার দরকারই নাই, ঠিক আছে? ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, স্টুডিও অ্যাড্রেস, জব টাইটেল, কোম্পানি নেম, এগুলো আমার দরকার, ঠিক আছে? দেন শর্ট আনসার কোয়েশ্চেন, মানে আমি কোনো কোয়েশ্চেন অ্যাড করবো কিনা। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আমি অ্যাড করতে পারি, ঠিক আছে? সেটা ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল আমি দিলাম, তাহলে ওয়েবসাইট ইউআরএল এর সে আনসার করবে, ঠিক আছে? দেন ওয়েবসাইট ইউআরএল ছাড়া আরো কি কি কোয়েশ্চেন আমি করতে পারি। তো ডিড ইউ ডু এসইও এভার, আপনি কি কখনো এসইও করেছিলেন, ঠিক আছে? অন ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে, এটা আমি কোয়েশ্চেন করলাম। তো সে আনসার করতে পারে, ঠিক আছে, যে হ্যাঁ বা না। তো এরকম দিলাম। তারপর অ্যাড এ প্রাইভেসি পলিসি, আমরা চাইলে প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারি, আমি আপাতত করলাম না, ঠিক আছে? তারপর এখানে দেখেন ডেইলি বাজেটের কথা আসছে। ডেইলি বাজেট কত করে থাকবে? ডেইলি বাজেট সাপোজ মনে করেন $2.5 করে যদি হয় আমার, আমি $300 করে ডেইলি বাজেট যাবে আমার, ওকে? সো আমি সেভ বাজেটে ক্লিক করলাম। দেন ডিউরেশন কন্টিনিউয়াস থাকবে, কোনো সমস্যা নেই, আমি যখন অফ করে দিব তখন অফ হয়ে যাবে, আমি যদি কন্টিনিউ রাখি তাহলে কন্টিনিউ হতে থাকবে। তারপর স্পেশাল ক্যাটাগরি, না। তারপর অডিয়েন্স, অডিয়েন্সের কথা তো আমি অডিয়েন্স তো টার্গেট করেছি একটু কিছুক্ষণ আগে, সবগুলো অডিয়েন্স এখানে থাকার কথা। তারপরেও এখান থেকে আবারও এই যে এফএইচ অডিয়েন্স যেটা আছে, এটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন এই যে অডিয়েন্স গুলো এই দিকে চলে আসছে, মানে আমার যেগুলো অডিয়েন্স টার্গেট করা, আমি সেই অডিয়েন্স গুলো এই জায়গায় সুন্দর করে চলে আসছে, আমার নামে অডিয়েন্স টার্গেট করা ছিল এই জায়গায়, ঠিক আছে? সো এটাকে চুজ অডিয়েন্স করে দিলাম। তারপর প্লেসমেন্টের কথা আসছে। প্লেসমেন্ট এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আমি ইনস্টাগ্রাম যেটা আছে সেটাকে আমি রাখছি না, আমি ফেসবুক রাখছি, মেসেঞ্জার রাখছি। বাট ওই বড় বড় লোকেরা ইনস্টাগ্রাম মাঝে মাঝে ফলো করে, সো ইনস্টাগ্রামটাকে আমি সিলেক্ট করতে পারি, সো ইনস্টাগ্রামটাকে আমি সিলেক্ট করে দিলাম আপাতত, দ্যাটস ফাইন। সো আমার এতটুকুতে আমার টার্গেটিং হয়ে যায়। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা পেমেন্ট নিয়ে। পেমেন্টের এখানে ভ্যাট 15% ভ্যাট যায়। কত পার্সেন্ট ভ্যাট যাচ্ছে? 15% ভ্যাট। এই ভ্যাটটাকে আমি ভ্যানিশ করে দিতে পারি। কিভাবে ভ্যাটটাকে ভ্যানিশ করতে পারি? এখানে দেখেন পেমেন্ট মেথড একটা অপশন আছে, পেমেন্ট মেথডের এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আমি কয়েকটা জিনিস প্রশ্ন করব এখনই, শেষের দিকে এখনই প্রশ্ন করব। দেখেন এইখানে বিজনেস এন্ড টেক্সট ইনফো, এখানে এডিট করবেন। এডিট করার পরে আপনার এখানে লাগবে বিন নাম্বার,
বিন নাম্বার মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আপনার ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে ক্রিয়েট করতে পারবেন, এটা নিয়ে হচ্ছে ইউটিউবে প্রচুর টিউটোরিয়ালস আছে। ইউটিউবে প্রচুর টিউটোরিয়ালস আছে। সো আপনি দয়া করে আপনি দয়া করে একটু ওই ভিডিওগুলা দেখে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার ক্রিয়েট করে নেবেন। তাহলে হচ্ছে আপনি এইখানে বিন নাম্বারটা ইউজ করে ফেললে আপনার আর ট্যাক্স ইনফরমেশন লাগবে না। তারপর হচ্ছে আপনি কার্ডটা অ্যাড করবেন। এখন কার্ডে ডলার থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। কার্ডে যদি ডলার না থাকে তাহলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, যদি টাকা দিয়ে কাজ করতে চান যদি টাকা দিয়ে কাজ করতে চান তাহলে আপনার যদি পাসপোর্ট থাকে ডলার মানে ডলার এনরোলস করে নিতে পারবেন। এখন যদি মনে হয় যে না, আপনি পাসপোর্ট নিবেন না, বা আপনি আহ, আপনার পক্ষে হচ্ছে টাকাকে ডলারে কনভার্ট করা পসিবল না, সো যারা হচ্ছে ডলার কেনা বেচা করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, তাদের কার্ড এই জায়গায় অ্যাড করে পাবলিশ করে দিতে পারেন। দ্যাটস মানে ওইটা টাফ হবে। বাট আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে হচ্ছে আপনি নিজে থেকে অ্যাড রান করতে পারবেন আর কি। এটা সহজ বা সহজ উপায়ে আপনি এই কাজটা করতে পারেন। এটা খুবই ভালো হয় আপনার জন্য। এটা হচ্ছে প্রথম বিষয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি স্টপ মানে স্ক্রিন শেয়ার অফ করলাম। আপনার কাছে আমার প্রশ্ন, এটা যে কেউ আনসার করতে পারে। আমি তো অডিয়েন্স টার্গেট করেছিলাম হচ্ছে এসইও এর সার্ভিস আমি দিতে চাই তাই, ঠিক আছে। এখন ধরেন আমার একটা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট হচ্ছে তার বিজনেস হচ্ছে ক্লিনিং সার্ভিস। তার বিজনেসটা কি? ক্লিনিং সার্ভিস। ওই ক্ষেত্রে তার অডিয়েন্স কারা হবে? হোটেল আমি হতে পারে, কারণ তারপর হোটেলে ক্লিনিং এর প্রয়োজন আছে। তারপরে রেস্টুরেন্ট হতে পারে। হুম তারপরে বিভিন্ন অফিসে ক্লিনিং সার্ভিস, হাউসকিপিং সার্ভিস অনেক সময় প্রয়োজন পড়ে, তারা হতে পারে। হুম কার কর্পোরেট কার অফিসগুলো ক্লিনিং হতে পারে। হুম কার ক্লিনিং অফিস গুলো স্যার? কার ক্লিনিং অফিস লাগবে না, কারণ তাদের আলাদা ইয়া আছে। ওইটা আমাদের সাথে হবে না, কার ক্লিনিং হবে না। ইয়া ভাই যা যা বলছেন ওগুলা ঠিকঠাক আছে, ঠিক আছে। আহ এটা ভালো। আরেকটা জিনিস আমি বলতে পারি, সেটা সাপোজ মনে করেন আপনার ক্লায়েন্ট হচ্ছে ডেন্টিস্ট। হুম তার অডিয়েন্স কে কে হইতে পারে? ডেন্টিস্টের অডিয়েন্স কারা? যে কেউ হতে পারে। আমারও ডেন্টিস্টের প্রয়োজন পড়তে পারে, যে কারো ডেন্টিস্টের প্রয়োজন পড়তে পারে। হুম সব সব সেক্টরের লোকজনই ডেন্টিস্ট প্রয়োজন পড়তে পারতে, আমরা যে কাউকে সিলেক্ট করতে পারি, অল অডিয়েন্স। হুম ঠিক আছে। আচ্ছা, আসলে সবার ক্ষেত্রে হইতে পারে। ওকে, তারপরে একটা প্রশ্ন করেন। উজ্জ্বল ভাই আপনি বলিয়েন না, অন্যদের থেকে একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন কার, আচ্ছা উনি বলছিলেন কার ওয়াশিং সার্ভিস। হ্যাঁ, এই কার ওয়াশিং সার্ভিস যদি হচ্ছে কারো ইয়া থাকে, বিজনেস থাকে, তাহলে এই ক্ষেত্রে অডিয়েন্স কার বলেন? ও স্যার নিয়ে আয়, আমি বলি, মানে হ্যাঁ চেষ্টা বলেন, করি আর কি। বলেন। কার ওয়াশিং এর ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কার ওয়াশিং আমার একটা বিজনেস আছে, তো আমি কোন অডিয়েন্সকে টার্গেট করবো অবশ্যই একটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশের যে অবস্থা বা আমার এরিয়াতে কার ওয়াশ এখন তো খুব দূর থেকে করতে আসবে না। আমার জেলার মধ্যে যারা আছে বা আশপাশে যারা আছে, বিভাগীয় পর্যায়ে এটা টার্গেট করতে হবে। আমার লোকেশন রাজশাহী, আমি সর্বোচ্চ রাজশাহী টার্গেট করতে পারি, আমি ঢাকা টার্গেট করবো না। এটা আমার, যেটা আমার জায়গা থেকে আমি ধারণা করি, রাজশাহী টার্গেট করলাম। তার পরবর্তীতে কার অবশ্যই একটা এক্সপেন্সিভ জিনিস যেটা সবার কাছে থাকবে না। তো আমাকে টার্গেট করতে হবে বিশেষ করে কোম্পানি বা কোম্পানি সিইও কারা আছে, বা ভালো মতো একটা পজিশনে যারা আছে, আবার বিভিন্ন ধরনের কোম্পানির লোক যারা আছে যাদের কার থাকে, আবার অনেকগুলো কার প্রোভাইডিং ব্যক্তিগত ভাবে প্রাইভেট কার অনেকে ভাড়া দেয়, এ ধরনের লোকদের খুঁজে বের করতে হবে। তাদের অনলাইনে নাম্বার কার্ড হোক বা যেভাবে নাম্বার কার্ড হোক তারা দিয়ে রাখে, যাদের মানে কার গাড়ি ভাড়া দেয়, তো তাদের কন্ট্যাক্ট করে ম্যানেজ করে তাদের
কাছে অ্যাড রান করা যায়, এই তো সিম্পলি। স্যার বলেন। ওই যে কার রেন্ট যে দেয়, কার রেন্ট কার, এটার ক্ষেত্রে হ্যাঁ, আমি একটু নিতে পারি। হুম কার রেন্ট। আমার কাছে সবচেয়ে ভালো হয় না যদি কার্স এন্ড ড্রাইভার্স এই দুজনকে টার্গেট করি। স্যার আমি কাউকে টার্গেট করলাম না, শুধু আমাদের ড্রাইভার যাতে তাকে টার্গেট করলাম প্রতিটা। তাহলে এক কথাই কমপ্লিট হয়ে গেল না? হুম আমার ওই কোম্পানির সিইও যে আছে তার এত সময় নাই যে তার গাড়ি কোত্থেকে ওয়াশ করবে এটা দেখার মতন। ওই তো প্ল্যাটফর্ম ওরকম জানা নাই, যেমন বাইকের ক্ষেত্রে উবার বা এই ধরনের ইয়া থাকে, কারের ওইরকম ঠিক প্ল্যাটফর্ম আছে। থাকলে ওখান থেকে টার্গেট করা যায়, এসে দিচ্ছি স্যার। হুম তাহলে আমি যদি আমার এরিয়ার সাপোজ মনে করেন আমি হচ্ছে এখন দিনাজপুরে থাকি, তাহলে হচ্ছে আমার দিনাজপুরের আশেপাশে হচ্ছে রেডিয়াস ধরে 10 মাইলস, এর বাইরে থেকে কেউ আসবে না। ঠিক আছে। তো রেডিয়াস ধরে আমার 10 মাইলস, এটা অনেক বেশি হয়ে যায়। তো এই 10 মাইলস এর ভিতরে যতগুলা গাড়ির ড্রাইভার আছে সবার কাছে আমি অ্যাড্রেস করব যে আমি কার ওয়াশ করে দিই। ঠিক আছে। তাহলে হচ্ছে এই কাজটা পসিবল। ওকে, এটা গেল। তারপরে কিভাবে ধরা স্যার বললেন ওইটা একটু বলবেন, মানে ওদেরকে আইডেন্টিফাই করবো কিভাবে যাদের কার আছে? ওটার অপশন আছে। ওকে। আপনি এখানে কার লিখলেই দুইটা অপশন আসে, একটা হচ্ছে কার অ্যান্ড ড্রাইভার্স আর একটা হচ্ছে কার রেন্টাল। এই দুটো অপশনই আসে। আর কাউকে আপনার টার্গেট করার দরকার নাই আমার মতে, ওদেরকে টার্গেট করলেই হয়ে যায়। ওকে, তারপরে ধরেন আমি অর্নামেন্টস এর বিজনেস করবো। এখন অর্নামেন্টস এর বিজনেসের ক্ষেত্রে কাদেরকে টার্গেট করবো? খুবই সহজ, তাই না? সর্বপ্রথম বলেন। মহিলাদের, যাদের বয়স সাধারণত 18 থেকে 45 বা 50 এইরকম। হুম তারপর লোকেশন কি হবে? লোকেশন তো আমার মতে লোকেশন খুব দূর না, সর্বোচ্চ 20 কিলোর ভিতরে, 20 বা 30 কিলো, এর বেশি তো সাধারণত যদি যায় না। অনলাইন হয় তাহলে তো অবশ্যই আমরা পুরো বাংলাদেশটাই দিতে পারি অনলাইন হ্যাঁ, বেস। এখন বর্তমানে সকল অর্নামেন্টস বিজনেস অনলাইন বিজনেস চলে। ঠিক আছে। সেহেতু আমরা সারা বাংলাদেশে দিতে পারি, নো প্রবলেম। আমরা এটা লোকেশন আমি ডোর টু ডোর পুরো ডেলিভারি। বাংলাদেশ দিতে পারি, রাইট? পুরো বাংলাদেশ দিতে পারি আমরা এই ক্ষেত্রে অডিয়েন্স। অর্নামেন্টস এর ক্ষেত্রে কিন্তু কোনো এজ লিমিটেশন না দেওয়াই বেটার, কারণ 5 হ্যাঁ বছর আমার মেয়েও সে অর্নামেন্টস পরে, আবার 70 হ্যাঁ, বছর পরে সেও অর্নামেন্টস পরে, এক্ষেত্রে আবার এজ লিমিট দেওয়া যাবে না। এজ লিমিট দেওয়া যাবে না, কিন্তু হচ্ছে আমি ফিমেল দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, ফিমেল অডিয়েন্স দিতে পারি। অডিয়েন্স ফিমেল দিতে পারি। হ্যাঁ, Right. এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস, অডিয়েন্সের যে কাস্টম অডিয়েন্সের ওই জায়গায় আমরা কাপল ইউজ করতে পারি। কারণ হচ্ছে যারা কাপলস ওই ক্ষেত্রে হচ্ছে মেল যারা আছে তারাও আহ, তারা তো আর পড়বে না, পড়ানোর জন্য হচ্ছে তারা কেনে। ঠিক আছে, ওই ক্ষেত্রে কাপলসকে আমরা টার্গেট করতে পারি। এটা হচ্ছে বিষয়। ওকে, তারপর একটা জিনিস আপনাদেরকে বলি, সাপোজ হচ্ছে আমার কেকের বিজনেস, কেক। ঠিক আছে। এটা জটিল না, সহজ জিনিস। তারপর দেখি আমি কেকের বিজনেস করতেছি। এখন এই কেকের বিজনেসের অডিয়েন্স কারা? ফার্স্ট হচ্ছে স্কুল। আপনি বলিয়েন না, আমি বাচ্চা, জানি আপনি পারবেন, অন্যরা বলেন ছোট দেখি। বাচ্চা, এখন ছোট বাচ্চার বয়স কত? 5 ইয়ার্স প্লাস এরকম এখন বাচ্চাদের। ফেসবুক তো এটা আমাকে স্কুল। 18 বছরের নিচে কাউকে টার্গেট করতে দিবে না। হ্যাঁ, যে সেটা যদি আমাদের ফেসবুক বিজনেস হয় তাহলে আমরা এখন 18 প্লাস সবাইকে, 18-র উপরে যারা হুম, আছে ফিমেল মেল সবাইকে টার্গেট করা যায়। আচ্ছা। যেহেতু তারপর কেকটা সবাই পছন্দ করে। স্যার আহ, এই লোক ক্ষেত্রে তো আমরা সবার জন্যই দিতে পারি, হতে পারে সেটা বার্থডে জি, কেক কেক বা তো সবার যে জন্যই কোনো দেওয়া যায়। অনুষ্ঠানে হ্যাঁ, হইতে পারে, এটা এখন ফিমেল মেল সবাই সবার জন্য। পছন্দ করে। এটা Yes, লোকেশন ফিমেল মেল এটা কোনো, হ্যাঁ। লোকেশনটা এটা কি সবাই হবে? পছন্দ করে। লোকেশন লোকেশন তো স্যার বর্তমান যদি কেকের উপর হবে তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 কিলো, এটা সর্বোচ্চ। বিজনেস, ফেসবুক বিজনেস যেহেতু সেটা আমরা কিছু নিজের ঢাকা সিটি বা আশেপাশে যে জেলাগুলা থাকে ওগুলাতে টার্গেট করা যায়। অসম্ভব, আশেপাশের জেলা অসম্ভব। কারণ নিজের কেক, সিটির ভিতরে। হ্যাঁ 2 আশেপাশে থেকে 3 কিলো। আমি আচ্ছা, হোম সর্বোচ্চ, ডেলিভারি, ইয়েস, হ্যাঁ হোম ডেলিভারি একটা সর্বোচ্চ বিষয় আমার আপনি মনে থাকে। হয়, যতটুকু খাবার হুম। পছন্দ করেন ততটুকু দেওয়া হয় না। হ্যাঁ, তো আমার যদি হোম ডেলিভারি যদি আমার কেকের ক্ষেত্রে স্যার হোম ডেলিভারি সিটির ভিতরে দেওয়া দেওয়া হয়, এর ওই সিটির ভিতরে বাইরে দেওয়া গেলে, যায় না। সিটির বাইরে গেলে কেক আর কেক থাকবে, আমরা ছাতু হয়ে যাবে। না, হ্যাঁ। ঠিক আছে। অনেকে হচ্ছে, আমি Yes, right. আমি ভুল আজিমপুর phrase. স্যার,
আমি আজিমপুর আছি, আমি আজিমপুরের আশেপাশে দিতে পারবো, আমি বেশি দূরত্বে দেওয়া যাবে না। সিটির ভিতর থাকলেও, ঢাকা সিটির ভিতর থাকলেও হুম, ঠিক আছে। দেওয়া যায় না। ওকে, তাহলে হচ্ছে অডিয়েন্স গুলা কিছুটা বুঝছেন। হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আমি একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে সাপোজ আমি এখন সিকিউরিটি গার্ড প্রোভাইড করি, হুম, তারপর হচ্ছে আমি মনে করেন ওয়ার্কার প্রোভাইড করি, হুম, মানে আমার দুইটা বিজনেস সেম টাইমে রান করতেছে। একটা হচ্ছে সিকিউরিটি বিজনেস আমি প্রোভাইড করি, ওয়ার্কারও প্রোভাইড করি। তাহলে এই ক্ষেত্রে আমার টার্গেটেড অডিয়েন্স কারা হবে? এবং ডেইলি লেবার। দুইটা জিনিস বলবেন, একটা হচ্ছে টার্গেট অডিয়েন্স কারা, লোকেশন কারা হবে, এটা বলেন বলেন। এখানে তো সাধারণত দিনমজুর যেগুলো আছে এগুলাই প্রথম আমি বলতে পারি। আরে আমার অডিয়েন্স টার্গেট কারা হবে? আমি সিকিউরিটি গার্ডের বিজনেস করতেছি, আমি তো আর সিকিউরিটি গার্ড 10টা বাসায় দিয়ে বেরোবো না, মানে আমি তো আর 10 বাসার সিকিউরিটি গার্ড হব না, তাই না? আমি সিকিউরিটি গার্ডের বিজনেস করব, মানে আমি সিকিউরিটি গার্ড প্রোভাইড করব, আমি ওয়ার্কার প্রোভাইড করব। সেক্ষেত্রে স্যার হ্যাঁ, সিকিউরিটি গার্ড বর্তমানে সার্ভিস দেয় আপনার হোটেলে দেয়, তারপরে হচ্ছে এটিএম বুথ, তারপরে হচ্ছে আপনার ব্যাংকগুলো, তারপরে হচ্ছে বড় বড় শপিং মল। হুম, হাউস কেন না? হাউজিও তো সিকিউরিটি গার্ড। অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট যে বিল্ডিং গুলো আর কি। হুম, অবশ্যই বিল্ডিংস গুলোতে তো থাকবে, মানে মোটামুটি কোম্পানিও হয়, অবশ্যই। মানে ওভারঅল জি, বাংলাদেশের যত ফ্যাক্টরি গুলা। প্রতিষ্ঠান আছে, ওভারঅল বাংলাদেশের যত জি প্রতিষ্ঠান আছে স্যার। সবার সিকিউরিটি গার্ড লাগে, ঠিক আছে? হ্যাঁ, সার্ভিস সিকিউরিটি আছে। যত যত রকমের কোম্পানি আছে সবারই হচ্ছে সিকিউরিটি সার্ভিস লাগে, এবং প্লাস হচ্ছে ওয়ার্কার লাগে, ঠিক আছে? ওয়ার্কার লাগে। হ্যাঁ, এবং এটার লোকেশন সারা বাংলাদেশে আমি প্রোভাইড করতে পারবো, এটা সমস্যা নেই, ঠিক আছে? লোকেশন মোটামুটি সারা বাংলাদেশে প্রোভাইড করা পসিবল, কারণ কেউ তো মানে যেমন আমার স্যার জি4 এর সারা ওয়ার্ল্ড ওয়াইড ওরা সিকিউরিটি প্রোভাইড করে, মানে ওদের শাখা আছে প্রায় সব জায়গায়। জি4 সিকিউরিটি থাকে। হ্যাঁ, একটা ওদের বিজনেস ইনফ্রাস্ট্রাকচার ভালো, that's why তারা সব জায়গায় দিতে পারে। কিন্তু আবার তারা হচ্ছে অস্ট্রেলিয়ার কোনো লোককে আইনা আপনার ঢাকার একটা বাসার মধ্যে সিকিউরিটি গার্ড ফালায় দেয় না, না, ঠিক তা তো আছে? অবশ্যই স্যার, ওটা তো লোকেশন ওয়াইজ। ওইটাই, সেটা হচ্ছে লোকেশন ওয়াইজ তাদের হচ্ছে বিজনেস ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের। ওকে, যাই হোক, তো এক একটা মোটামুটি স্টেট হচ্ছে তাদের এক একটা। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে অডিয়েন্সের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, এটা ভালো। এবং অডিয়েন্সের ব্যাপারটা টার্গেট করাটাও খুব বেশি টাফ না, হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করলেই পাওয়া যায়। চিন্তা ভাবনা না করলেই দেখা যায় উল্টাপাল্টা হয়ে যায়। অনেকে আসলে কি যে অ্যাড রান যারা হচ্ছে করে থাকে, সবাই হচ্ছে মানে সবকিছুতে জেন্ডার অল, এইজ অল, আর অডিয়েন্স তো টার্গেট করেই না, লোকেশন পুরো বাংলাদেশ। আমি কেকের বিজনেস করব, আমার কেক হচ্ছে ঢাকায়, অর্ডার আসছে লালমনিরহাট থেকে, এখন আমি কেক কি দিয়ে পাঠাবো? বিমান দিয়া। তো হচ্ছে এখন আমার এই ক্ষেত্রে হচ্ছে অডিয়েন্স আপনাকে বোঝা দরকার যে কাদেরকে দিব। আবার সাপোজ মনে করেন আপনি যে কোনো কুকিং সার্ভিস দিতে যান, আপনি আপনার মানে এরিয়ার আশেপাশে 2-3 কিলোমিটারের বাইরে আপনি যাইতেই পারবেন না, তাই না? এখন আমি কখনো এরকম ক্যাটারিং সার্ভিসটার ক্ষেত্রে ক্যাটারিং ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে আপনি আপনার সিটির বাইরে যেতে পারবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে ক্যাটারিং সার্ভিস হচ্ছে কি, মানে আমার মুহূর্তের মধ্যে লাগে। সাপোজ মনে করেন যে একটা কোম্পানি, সে আপনি ক্যাটারিং সার্ভিস দিচ্ছেন, ওই কোম্পানি হচ্ছে সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চ আপনার কাছ থেকে প্রোভাইড চায়। এখন সে অবশ্যই হচ্ছে আপনার সকালের রান্না করা খাবার দুপুরের লাঞ্চের সময় সে খাবে না, ইয়েস, তাই না? রাইট। তো সে অবশ্যই হচ্ছে ওই সিটির ভিতরেই আপনি যেতে পারবেন, যেখানে হচ্ছে আপনি সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের ভিতরে আপনি রিচ করতে পারবেন। কোথাও আপনার 1 ঘন্টার উপরে লাগুক যাইতে, দেখেন ক্যাটারিং সার্ভিস আপনার লাটে উঠবে, ঠিক আছে? সো এই মানে সার্ভিস ওয়াইজ আপনার লোকেশন বুঝতে হবে, যে আমি কিভাবে কিভাবে আমার অডিয়েন্স গুলো ম্যানেজ করা দরকার, আমার ক্লায়েন্টের অডিয়েন্স কারা হইতে পারে। আবার বাইরের কান্ট্রি গুলোর ক্ষেত্রেও প্রায় সেম, আলাদা কোনো কিছুই না। কিন্তু বাইরের কান্ট্রি গুলাতে হচ্ছে কখনো আপনার ওই ফুড বেভারেজ সার্ভিস গুলো খুব কমই আপনার কাছে আসবে অর্ডার। তাদের প্লাম্বিং সার্ভিস আসবে, লক স্মিথ সার্ভিস আসবে, ক্লিনিং সার্ভিস গুলো আসবে, আপনার সিকিউরিটি গার্ডের সার্ভিস আসবে, আপনার ডেন্টাল বা ফিজিক্যাল হেলথ ফিটনেস এগুলো নিয়ে হচ্ছে আপনার কাছে আসবে বেশি, ঠিক আছে? সো ওই মাপে আপনার হচ্ছে অডিয়েন্স গুলা টার্গেট করে দিবেন। ওকে, আশা করি অডিয়েন্স টার্গেট করতে পারবেন, তাই তো? স্যার স্যার বলুন বলুন। আরেকটা জিনিস, ওই যে জিমের যে বিষয়টা, এটার কেমনে কি করে? কোনটা? জিম জিম স্যার। জিমে জিমও তো হচ্ছে আপনার মনে করেন নারায়ণগঞ্জ থেকে কেউ ঢাকায় বনানীতে গিয়ে জিম করবে না,
তাই না? নারায়ণগঞ্জের মানুষ ভিত্তিক নারায়ণগঞ্জে গিয়ে জিম করবে, বনানীর স্যার মানুষ এরিয়া ভিত্তিক বনানীতে অডিয়েন্স, হবে জিম স্যার। করবে। স্যার অডিয়েন্স কিভাবে তাহলে এটাই করবে? এটার অডিয়েন্স আপনার যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনার সর্বোচ্চ জেলার মধ্যে রাখতে পারেন, মানে উপজেলা শহর, ঠিক আছে, এর বাইরে না। আপনি রংপুর ডিভিশনে আছেন, আপনি রংপুর সিটি মানে সিটিকে টার্গেট করতে পারেন, রংপুর সিটির বাইরে থেকে কেউ আসবে না, ঠিক আছে। আপনি যদি হচ্ছে স্যার আহ ইয়াতে থাকেন, আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে বনানী হলে শুধু বনানী, মহাখালী হলে শুধু মহাখালী, হাতির ঝিলের আশেপাশে হলে সর্বোচ্চ গেলে তেজগাঁও, হাতির ঝিল, বনশ্রীকে টার্গেট করতে পারেন, এর থেকে বেশি না। মগবাজার হলে মগবাজার, মালিবাগ হলে মালিবাগ, কাকরাইল হলে কাকরাইল, কারণ কেউ হচ্ছে তার নিজের এলাকা ছাইরা অন্য জায়গায় গিয়ে জিম করবে না, ঠিক আছে। এই আবার ইয়ার ক্ষেত্রেও সেম, ডেন্টিস্টের ক্ষেত্রেও বলেন বা ওই ডক্টরদের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে। ডক্টরদের কেউ মনে করেন সেবা ক্ষেত্রে স্যার, সেবার ক্ষেত্রে, হ্যাঁ সেবার ক্ষেত্রেও, সেবা সেবার ক্ষেত্রেও প্রতিষ্ঠানের ক্ষেত্রে। যে কোনো কেয়ারিং কেয়ারিং সার্ভিসের ক্ষেত্রে কেউ হচ্ছে আপনার এক জেলা থেকে আরেক জেলা যায় না, ঠিক আছে। মানে যত সেবা প্রতিষ্ঠান আছে সবাই হচ্ছে নিজ জেলার মধ্যে কার্যক্রম করে, আর বাইরে কেউ যায় না নর্মালি, ঠিক আছে। আর যদি জটিল রোগ হয়, যেমন আপনার হার্টের মধ্যে 4-5টা ফুটা আছে, এখন আপনি চিটাগাং থেকে কেমনে করবেন, এখন আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে, এখন ইন্ডিয়া যেয়ে হচ্ছে আপনি চিকিৎসা করেন, এগুলা রেয়ার কেস, ঠিক আছে। এই আর কিছুই নাই অ্যাডভার্টাইজিং এ, এই অডিয়েন্সটা ইফেক্ট, ঠিক আছে। এখন ভিতরে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে বাজেট। বাজেটের ক্ষেত্রে আহ আগের দিন কিছুটা বলেছিলাম, না আপনাদেরকে বলি নাই। বাজেটের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে হচ্ছে আমার, আচ্ছা এটা আমি স্ক্রিনে দেখাই। হুম, ধরেন অ্যাড রান করাচ্ছে যে সে আপনার কাছ থেকে কি চাই, রিচ। নর্মালি হচ্ছে দুই ধরনের ক্লায়েন্ট আসে, একটা হচ্ছে যে রিচ চায়, আর একটা হচ্ছে যে সেল চায়। হুম, সে লাইক চাক, কমেন্টস চাক, এঙ্গেজমেন্ট চাক, যা মন চায় চাক, সবকিছু হচ্ছে রিচে চলে যাবে। মানে এক কথায় সেলস মানে সেলসে যাবে, এছাড়া আর যা কিছু আছে সব রিচে চলে যাবে, রিচ অ্যাড। এটা আমি একটু পরে আপনাদেরকে মেটা বিজনেস ম্যানেজার থেকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সেলস যে চায় সে চলে যাবে সেলস এডে, সেলস এড ছাড়া বাকি যারা আছে তারা যাই চাক না কেন, লাইক চাক, ফলো চাক, সাবস্ক্রাইব চাক, এঙ্গেজমেন্ট চাক, যা কিছু চাক, সবকিছু চলে যাবে কোথায়, রিচ অ্যাডে, ঠিক আছে। এখন 1,000 মানুষের কাছে রিচ করতে আপনার $15 মতন খরচ আছে, বাট 1,000 সেলস এর ক্ষেত্রে $15 দিয়ে আপনি 1,000 সেল করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনার মানে বাজেট রাখতে হবে হচ্ছে $200 থেকে $250, কখনো কখনো $300 মতন। তাহলে এই যে দেখেন সেলস অ্যাড, একজন পার্সন আপনার কাছে চাইছে যে আমি 1,000 সেলস জেনারেট করতে চাই, কত, সে 1,000 সেলস জেনারেট করতে চায়। আপনি তাকে বলছেন যে হ্যাঁ আমি তোমাকে 1,000 সেলস জেনারেট করে দিতে পারবো যদি তুমি হচ্ছে আমার পিছনে $250 থেকে $300 খরচ করো, বা এডের পিছনে যদি $250 থেকে $300 খরচ করো। এখন $250 থেকে $300 কস্টিং কত, ধরেন আমি $300 কথাই ধরলাম, বর্তমানে 120 টাকা করেও যদি ধরি, প্রায় 36,000 টাকা সে অ্যাডের পিছনে খরচ করছে। তাহলে তার সেলস এর প্রফিট মার্জিন বোঝা জরুরি কিনা আপনার জন্য, বোঝা জরুরি না? এখন অবশ্যই। মনে করেন একটা প্রোডাক্ট, ধরেন কানের দুল, অর্নামেন্টস এর ক্ষেত্রে বলতেছি, কানের দুল, ঠিক আছে। কানের দুল বিক্রি করে একজন কত টাকা কামাইতে পারে, 500 থেকে সরি 50 থেকে 100 টাকার মধ্যে, মানে সিটি মানে গোল্ড ডায়মন্ড এগুলা ছাড়া, যদি হচ্ছে আপনি নর্মাল অর্নামেন্টস, নর্মাল। 50 থেকে 100 টাকার মতো সে প্রফিট জেনারেট করতে পারে, তাই না? সে মনে করেন হচ্ছে ঢাকার ওই পুরান ঢাকা থেকে হচ্ছে একটা কানের দুল কিনলো সে 30 টাকাতে, সেটা সে সর্বোচ্চ গেলে 150 টাকা বিক্রি করতে পারে, এর থেকে বুঝতে পারবেন, তাই না? তো এখন এই প্রোডাক্টের প্রফিট মার্জিন যদি ধরলাম এভারেজে 50 টাকা যদি হয়, তাহলে 1,000 সেলস জেনারেটে সে আর্ন করতে পারবে কত, 50,000 টাকা। সে আর্ন করতে পারবে কত, 50,000 টাকা। 1,000 সেলসে সে আর্ন করতে পারবে 50,000 টাকা। এর মধ্যে সে 36,000 টাকা অ্যাড রান দিয়ে শেষ করে ফেলাবে। ব্যবসা শেষ।
তাই না? করবে না। এখন দেখেন, সে এটা করবে না। এখন যদি সেম সাপোজ মনে করেন একটা ফোনের পাওয়ার ব্যাংক, একটা ফোনের পাওয়ার ব্যাংক ধরেন বাইসুসের ফোনের একটা পাওয়ার ব্যাংক, সেটা হচ্ছে 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক। এখন ওই পাওয়ার ব্যাংকের যেই ব্যক্তিটা ব্যবসা করে সে কেনে মনে করেন 1800 টাকা বা 1900 টাকায়, ঠিক আছে? সে ওই পাওয়ার ব্যাংকটা বিক্রি করে প্রায় 2200 থেকে 2300 টাকায়। তার মানে তার প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট রেঞ্জ হচ্ছে প্রায় 300 টাকার মতন। কত? প্রায় 300 টাকার মতন প্রত্যেকটা পাওয়ার ব্যাংকের মিনিমাম প্রফিট রেঞ্জ 300 টাকা। তাহলে সে যদি 1000 সেল দেয় তাহলে তার 3 লক্ষ টাকার মতন তার প্রফিট জেনারেট হয়, ঠিক আছে? তাহলে 1000 সেলে তার 3 লক্ষ টাকার মানে প্রফিট জেনারেট হয় যেহেতু, তাহলে সে আপনার 36,000 টাকা কেন, সে 50,000 টাকাও খরচ করতে রাজি আছে এটার পেছনে। যদিও আরো যদি কম হয় সেটা তার জন্য ভালো, কিন্তু সে ওই পরিমাণ খরচ করতে রাজি আছে, তাই না? তার অন্তত বুঝতে হবে এই ক্ষেত্রে যে আমি যদি 1000 সেলস চাই তাহলে এক একটা প্রোডাক্টের প্রফিট মার্জিন ন্যূনতম 100 থেকে 150 টাকা হওয়া দরকার। ন্যূনতম প্রফিট মার্জিন প্রত্যেকটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে, ঠিক আছে? নয়তো আপনি ওই প্রোডাক্ট সেল করে সেল অ্যাড দিয়ে আপনি টিকতে পারবেন না, কারণ এখানে সিপিসি একটা ফ্যাক্ট আছে। সিপিসি, কস্ট পার ক্লিক, বা আবার হচ্ছে সিপিআর গোল, মানে কস্ট পার রেজাল্ট গোল, এগুলো একটা ফ্যাক্ট আছে। সিপিসি জিনিসটা কি? যে একটা অ্যাড আপনার সামনে আসলো, ওই অ্যাডে যখন ক্লিক করলেন সেটা হচ্ছে সিপিসি। আর কস্ট পার রেজাল্ট গোল মানে কি? এই যে আমি সেলস অ্যাড দিলাম, সেলস এটা হচ্ছে আমার গোল। সেলস হচ্ছে কি আমার জন্য গোল। 1000টা সেলস মানে 1000টা গোল আমার ফিল আপ হইলো। 1000 সেলস মানে কি? 1000টা গোল আমার ফিল আপ হইলো। তাহলে আমার সিপিআর গোল মানে এই যে একটা সেলসের কস্ট কত, এইটা মেজার করা। একটা সেলসের ক্ষেত্রে কস্ট আপনার অন্তত গেলেও তো হচ্ছে আপনার 30 থেকে 40 টাকা যাবে, অন্তত অন্তত মিনিমাম, তাই না? তো ওই ক্ষেত্রে আপনার 1000 সেলস এর ক্ষেত্রে আপনার অবশ্যই খরচ সেটা 30,000 প্লাস হবে। এটা স্বাভাবিক বিষয়, কারণ কোথায় একটা ক্লিক আর কোথায় একটা সেলস, ডিফারেন্ট ইস্যু এই ক্ষেত্রে, ঠিক আছে? এখন দেখেন, একটা অ্যাডে যদি 1000 মানুষ ক্লিক করে তাহলে কি সেলস 1000টা হয়? না। 1000টা ক্লিকে আপনার যদি সর্বোচ্চ হয় বা প্রোডাক্টটা যদি খুবই অ্যামেজিং হয় এবং খুবই রিজনেবল হয় তাহলে সর্বোচ্চ গেলে 100 মতো সেল হবে সর্বোচ্চ, তাই না? মানে দেখা যায় রিচ আউটের ক্ষেত্রে, মানে রিচ করা আর সেল হওয়া দুইটার রেশিও 10:1 এর মতন হইতে পারে। প্রয়োজন খাতিরে এর চেয়ে কম হয়, এর চেয়ে বেশি খুবই কম, এর চেয়ে বেশি হয়ই না, ঠিক আছে? তো এখন এই যে 10:1 যদি রেশিওটা থাকে তাহলে আমার সিপিসি তে খরচ যাচ্ছে না? সিপিসি তে খরচ যায় না আমার? অবশ্যই সিপিসি তে খরচ যায়। আমার সিপিআর এ খরচ যায় না সেলস এর ক্ষেত্রে? এখন আমি যদি রিচ অ্যাড দেই তাহলে তো আমার সিপিআর নাই, মানে আমার তো সেলস এর জন্য খরচ নাই, তখন জাস্ট সিপিসি হলেই চলে। এই কারণে আমার 1000 রিচ $15 আমি দিতে পারি, মানে দিতে পারি, $15 আমি অ্যাড রান করতে পারি। কিন্তু 1000 সেলস ওই সিপিআর এর জন্য আমি $15 অ্যাড রান করতে পারি না। কথা বুঝতে পারছি? কেন হচ্ছে সেলস এর জন্য হচ্ছে আমার টাকা বেশি লাগে? কারণ এখানে সিপিসিটাও কাউন্ট হয়, আমার সিপিসিও কাউন্ট হয়। 1000 সেলসের জন্য আপনার রিচ অন্তত গেলে হচ্ছে 80,000 90,000 রিচ লাগবে। এই যে প্রত্যেকের সিপিসি আছে না, প্রত্যেকের সিপিসি আছে না, এই সিপিসি গুলো লাগে না। এই সিপিসি কস্টিং মানে ইমপ্রেশনে আপনার কস্টিং যাবে, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? ওকে। আর লাইক ফলো এটা ডিফারেন্ট ইস্যু। এটা এটার ক্ষেত্রে খরচ এত বেশি যায় না, কমই যায়। ট্রাফিক জেনারেটর ক্ষেত্রেও এত বেশি খরচ যায় না, কমই যায়। লিডস এর ক্ষেত্রেও খুব বেশি খরচ যায় না, কিন্তু খরচ যায় হচ্ছে সেলস এর, প্রচুর খরচ যায় সেলস এর। এই কারণে প্রফিট মার্জিন বেশি না থাকলে আপনি সেলস অ্যাড দিবেন না, ক্লায়েন্ট কেউ দিবেন না। আর যদি একটা কথা, যদি বাংলাদেশি পার্সন হয় তাহলে সেলস এর দিয়ে দিয়েন, কারণ তাকে আপনি যতই বুঝান লাভ নাই। সাপোজ মনে করেন তাকে আপনি বলতেছেন যে সেলস এর আপনি হচ্ছে ইয়া করবেন, এতগুলা সেল চান, তাহলে হচ্ছে আপনি $250 একটা সেল দিয়ে দেন, অনেক কিছু বুঝাইলেন, সিপিসি সিপিআর বলেন, সে হচ্ছে শেষ মতে গিয়ে বলবে ভাই $10 অ্যাড রান করে দেখি কি হয়, ঠিক আছে? তাই হচ্ছে তার সাথে কাপজাপে না, যে সে যত চায় তত দিয়ে দিয়েন, ঠিক আছে? বাইরের মানুষের সাথে আপনি কাপজাপ করেন, সমস্যা নেই, বাইরের মানুষ বুঝে এই বিষয়গুলো।
বাংলাদেশের মানুষ বুঝাতে পারবেন না, কারণ তারা চিন্তা করে অ্যাড রান করতে টাকা আর কত যায়, ডলার যায় না, তো এটা তো আপনিই দিবেন। ঠিক আছে, আমি এমন ক্লায়েন্ট পাইছি যাদের সাথে হচ্ছে আমার কন্ট্যাক্ট হয়েছে এরকম যে আমি তোমার অ্যাড রান করে দিব, তুমি হচ্ছে আমাকে অ্যাড রান করার জন্য 2,000 টাকা 2,500 টাকার মতন দিবা। খুবই ক্লোজ, ক্লোজ মানুষ যারা, তাদের তাদের সঙ্গে বলছি তুমি, আমি তোমাকে অ্যাড রান করে দিব, তুমি 2,000 2,500 টাকা দিবা আমাকে। ওমা, তার অ্যাড রান আমি তাকে সুন্দর করে বুঝিয়ে $50 অ্যাড রান করে দিছি। সে আমাকে 2,000 টাকা 2,500 টাকা দিছে। দেওয়ার পর আমি বললাম ডলার টাকা কই, পরে বলে কেন, তুমি না 2,000 2,500 টাকা চাইছো, আমাকে 2,500 টাকা দিছি, আবার ডলারের খরচ আমাকে দিতে হবে কেন? ঠিক আছে, তো এই কারণে বাংলাদেশি মানুষদের কাছ থেকে আগে ডলার টাকা নিবেন, তারপরে অ্যাড রান করবেন, এর আগে না। এরকম বহু আছে। বহু হয়। হ্যাঁ, বলেন উজ্জ্বল ভাই। প্রশ্ন হচ্ছে যে প্রথম হচ্ছে ট্রানজেকশন কস্ট কেমন, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। হুম, যেহেতু যেহেতু আমি যদি ডলার কনভার্ট করে রান করি বা আমি যদি টাকা দিয়েও রান করি, সেক্ষেত্রে ট্রানজেকশন কস্টটা কি? ট্রানজেকশন কস্ট হচ্ছে আপনি যদি পাসপোর্ট থাকে আপনার, ঠিক আছে, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে ওই দিনের ডলার রেট কত, এটা হচ্ছে ট্রানজেকশন কস্ট, হ্যাঁ, এর মানে থেকে বেশি না। সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাছে তো আর এটাই বলতে পারবো না যে আমার ট্রানজেকশন, আপনি যেটা বললেন ট্রানজেকশন কস্ট দাও, কাস্টমার কখনোই দিবে না, হুম, এটা দিতে চায় না, বাঙালিরা দিতে চায় না, যেহেতু আমি হুম। বাংলাদেশে নিয়ে কাজ করছি, তার জন্য আমি জানি বাঙালিরা দেয় না। এই কারণে আপনি একটা কাজ করবেন, যখনই হচ্ছে বাঙালি আসবে তখনই আপনি ওই দিনের ডলার রেটটা দেখবেন। দেখার পরে ওই ডলার রেট থেকে, যেহেতু আমি তাকে ভ্যাট ট্যাট সবকিছু মিলে ওই পার ডলার আপনি 20 টাকা বেশি বলবেন। আজকে 126 টাকা করে রেট, আপনি 146 টাকা করে রাখবেন। ঠিক আছে। কোশ্চেন, আচ্ছা। সেকেন্ড কোশ্চেন, হুম। আমার কস্টিং কত ট্রানজেকশন, মানে ব্যাংক ট্রানজেকশন ছাড়া ফেসবুক কি কোনো পেমেন্ট নেবে? ফেসবুক তো কোনো পেমেন্ট নিবে না। মানে অ্যাডের জন্য বা ইসের জন্য কোনো কিছুর জন্য পেমেন্ট কি ওই ফেসবুক ওই করে নিচ্ছে? ডলার কস্টিং যত অতটুকুই নেই, আর থেকে বেশি নেন। মানে ব্যাংক ট্রানজেকশন যেটা এতটুকু, এছাড়া এক্সট্রা কোনো কস্টিং ফেসবুকে বা কোনো ইসে লাগছে না? ট্যাক্স লাগতেছে না। ওকে, ঠিক আছে। Okay. এখন আপনি যদি হচ্ছে যাকে অ্যাড করে দিবেন, আপনার পারিশ্রমিক আপনি চাইতেই পারেন। ঠিক আছে, ওই পারিশ্রমিক কিন্তু স্যার আমি বর্তমানে পেমেন্টটা বুঝি নাই। পেমেন্ট, আচ্ছা বলতেছি আপনাকে। ওই মানে পারিশ্রমিক আপনি চাইতেই পারেন। এখন পারিশ্রমিকের ক্ষেত্রে দেখা যায় কি বাংলাদেশের মানুষ পারিশ্রমিক দিতে চায় না, এই কারণে ডলার রেট হচ্ছে দেখবেন অনেক জায়গায় 150 টাকা 160 টাকা বলে ফেলায়। ঠিক আছে, যে যত ডলার দেও আমি তোমাকে ডলারের উপরে ক্যাচা দিব, তুমি যেহেতু আমাকে পেমেন্ট দিবা না। ঠিক আছে। আচ্ছা, আরেকজন যে পেমেন্ট বোঝেন নাই, পেমেন্ট দেখেন, আমি একটু আগে অ্যাড রান করছি তাই না, এই যে অ্যাড রান করছি 345 টাকা করে, 10 দিন যদি অ্যাড দেই 3,450 টাকা লাগবে না? এই 3,450 টাকা কে দিবে? এই 3,450 টাকা তো স্যার লাগবে। আমি বুঝতে চাইছি যে যে হুম, আমি যে কাজটা করব হুম, তখন আমার টাকা খরচ করতে হবে। হুম। এড এটা তো যখন আমি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাব, হুম, এড কাজের জন্য, তখন তো আমার পেমেন্ট করতে হবে আগে হ্যাঁ, পেমেন্ট তো করতে আমাকে হবে। কাজ। হ্যাঁ, এটা কিভাবে করব? যদি আপনি মার্কেট প্লেস থেকে পান, হুম, ফাইবার জি আপওয়ার্ক, তাহলে তো তারা আপনাকে হাতে টাকা দিবে না, বিকাশ বা নগদে দিবে না, তারা ফাইবারে ট্রানজাকশন করে দিবে। ঠিক আছে। জি অর্ডার অর্ডার জি সাপ্লাই, মানে অর্ডার করলে সে অর্ডার আপনি যখন কমপ্লিট সে- করে দিবেন অটোমেটিক স্যার এটা আপনার তো অ্যাকাউন্টে ফাইবারের আসবে। ক্ষেত্রে, কিন্তু আমার বাংলাদেশের ভিতরে যদি কোনো কাজ দেশে যারা করতেছে তাদেরটা তারা কিভাবে? তারা বিকাশ নগদ ছাড়া আর কিছু বোঝে না, বিকাশে বা নগদে। ঠিক আছে। আর ব্যাংকে বললে হচ্ছে এটা একটু ইয়া হয়ে যায়, টাফ হয়ে যায় তাদের জন্য, তো বিকাশ বা নগদই হইতে পারে। ঠিক আছে। ও স্যার, প্রশ্নটা মেন, আমার যে কাজটা করব, আমি যে খরচটা করব, এটা আমি কিভাবে পেমেন্ট করব? আপনি যে খরচটা করবেন ফেসবুককে কিভাবে পেমেন্ট করবেন তাই? হ্যাঁ, এই যে মানে আমার এখানে, এই কাজটা করতে আমার যে পেমেন্ট করতে হবে না? হ্যাঁ, এই যে পেমেন্ট এই মেথড, যে এই পেমেন্ট পেমেন্ট মেথড মেথড, এই দেখাই, যে পেমেন্ট মেথডে হচ্ছে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে এই যে অ্যাড পেমেন্ট মেথড। ঠিক আছে। এই অ্যাড, ক্ষেত্রে আমার কি কি ওহো। বলেন, আপনি বলেন এই ক্ষেত্রে আপনার কি কি কি? স্যার আমি বলছি যে কাজটা অ্যাডভার্টাইজ, যে আমি ধরেন কারো কাজ করতে গেলে, তো এই কাজটা করতে হলে আমাকে কি টাকা খরচ করতে হবে? আপনাকে কেন টাকা খরচ করতে হবে, এই টাকা তো ক্লায়েন্টই দিবে। ক্লায়েন্টের কাছ থেকে আগে আমি নিব, হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে নিব। হ্যাঁ,
হ্যাঁ স্যার, আমি তো নতুন, আমি অনেক কিছু বুঝি না, ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন, একদম নতুন টাকা এগুলো। নিয়ে তারপর হচ্ছে আপনি অ্যাড রান করবেন, এর আগে না। ঠিক আছে। আচ্ছা, এইটা এই যে আমার কি মানে কি অ্যাকাউন্ট থাকতে হবে যার মাধ্যমে আমি এই পেমেন্ট গুলো করতে পারবো, মানে যখন কাজ করতে পারবো? আমি তো টাকা ক্লায়েন্টের কাছেই নেবো, কিন্তু আমাকে তো কাজের ক্ষেত্রে এই যেগুলো দেখাই দিলেন মেথড, এইভাবে এগুলো কি আমার থাকতে হবে? হুম, এখানে হচ্ছে আপনার একটা এই ভিসা যে থাকতে হবে, এই যে একটা ভিসা কার্ড বা এগুলা মাস্টার মানে কার্ড। হুম, বা এমএক্স। এইটাই স্যার, এইটাই জানার ছিল মেইন পয়েন্ট। ভিসা কার্ড গুলো আর হচ্ছে স্যার ব্যাংকে এটা গেলেই পাওয়া যাবে। ব্যাংকে গিয়ে আপনার বলতে হবে, প্রাইভেট ব্যাংকে গিয়ে আপনার বলতে হবে যে হচ্ছে আমি ডলার এনরোলস করতে চাই, সো এর জন্য হচ্ছে আমাকে কার্ড বানায় দেন। ঠিক আছে। গিয়ে যদি আপনি ভিসা কার্ড বলেন যে আমি ভিসা কার্ড বানাবো, দেখা যায় হচ্ছে অনেক ব্যাংকে ওই ভিসা কার্ডের ভিতরে ডলারের কোনো ইয়া থাকে না। মানে এই কাজগুলো যখন পাবো করবো তখন এই মানে আগে এগুলো আগে আমার করে নিতে হবে। এগুলো আপনাকে আগে করে নিতে হবে। ঠিক আছে, কারণ এগুলা করতে সময় লাগে ভাই, অনেক সময় লাগে। এখন একজন ক্লায়েন্ট স্যার, আপনার জন্য 1 মাস স্যার বসে থাকবে প্রশ্ন না। আমার, আমি নতুন তো স্যার, অনেক কিছুই বুঝি না। স্যার এই যে অনেকে বলে আমার ধরেন পেজটা প্রমোট করতে চায় বা অ্যাড অ্যাড কি আমরা অ্যাড কি মানে যারা কাজ জানে তারাই এই যে মানে ফেসবুকে বা যে কোনো ভিডিওতে যে অ্যাড গুলো দেয়, এগুলো দিয়ে আমাদের মাধ্যমে মানে যারা আমরা পারি ফ্রিল্যান্সারদের মাধ্যমে কি অ্যাড গুলো দেওয়া হয় হ্যাঁ, ক্রিয়েট করে? হ্যাঁ, আপনাদের মাধ্যমে দেওয়া আহ, হবে। হ্যাঁ স্যার, অনেকে আছে ধরেন যারা ইসলামিক মাইন্ডে, অনেকে আছে বলে যে হালাল হারাম একটা বিষয় আছে তো, হুম, হুম, হুম। অনেকে সব অ্যাড মানে এটা কি নিজের চয়েস অনুযায়ী দেওয়া যাবে নাকি স্যার? হ্যাঁ, আপনি তো চয়েস করতেই পারবেন, ক্লায়েন্টের সাথে আপনার কথা হবে না, ক্লায়েন্টের বিজনেস কি এটা তো আপনি জানেন, তাই না? জি জি। ওকে, ঠিক আছে। মিউট করেন। ওকে, তো মোটামুটি হচ্ছে এই দিকে হচ্ছে আমাদের কাজ শেষ। এরপর দেখেন খুব জটিল প্রসেসে যাই, আসেন। এবার হচ্ছে জটিল প্রসেস, যেটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কোর বিজনেস রান করে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি বিজনেস রান করা হয়, বা আমরা যেটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস রান করে থাকি, এটা হচ্ছে এইখানে অ্যাড ম্যানেজার। ঠিক আছে। সো এই অ্যাড ম্যানেজার আমরা যাচ্ছি, চলেন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করবো। একটু মিউট করে রাখি। এটা বুঝতে পারবেন সবকিছুই, এখানে নতুন কিছু বলার নাই। দেখেন এখানে আসার পরে বলেন বিউটি রানী, বলেন বিউটি রানী চৌধুরী, বলেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন আপনি যখন হচ্ছে এই বিজনেস ম্যানেজারে আসবেন, অর্থাৎ অ্যাডস ম্যানেজার থেকে আপনি যখন অ্যাড রান করবেন, তখন এইখানে দেখেন, ওকে, এই দেখেন ক্রিয়েট বাটন আছে একটা, গ্রিন কালারের ক্রিয়েট বাটন। ঠিক আছে, এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন হচ্ছে চুজ ক্যাম্পেইন অবজেক্ট। 6 ধরনের অ্যাড আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা এঙ্গেজমেন্ট, একটা লিডস, একটা প্রমোশন, এটা হচ্ছে সেলস। সেলসের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি। এখন অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস হচ্ছে কারো বিজনেস রিচ আউট করতে চায়, মানুষের কাছে পরিচিত করতে চায়, তখন আমরা অ্যাওয়ারনেস অ্যাড দিই। যারা ভিডিও অ্যাড রান করতে চায়, ওই ক্ষেত্রে আমরা এই অ্যাওয়ারনেস অ্যাডই দিয়ে থাকি। যারা লাইক কমেন্ট ফলো এগুলা চাচ্ছে, তাদেরকে আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে দিই। বলেন। আচ্ছা, আমার কার্ডটা হচ্ছে আমার পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট করা, তারপর হচ্ছে আমি কিছুদিন আগে স্যার আমি ইউএসএ সার্ভিস ফিটা দিয়েছিলাম আমার কার্ডে, তখন আমার কার্ডে স্যার ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করা। সেই ক্ষেত্রে কি আমি কার্ডটা ভিসা কার্ড ধরবো নাকি ক্রেডিট কার্ড ধরবো? ক্রেডিট কার্ড তো ডিফারেন্ট জিনিস, ভিসা কার্ড ধরতে পারেন, ক্রেডিট কার্ড ডিফারেন্ট জিনিস। স্যার এটা যে পেমেন্টটা, এটা কি আমাদের এড হবে নাকি আমাদের কাছ থেকে কেটে নেবে? কি বুঝি নেই কোনটা? এই যে অ্যাড পেমেন্ট স্যার, এটা কি আমাদের ব্যালেন্সে অ্যাড হবে নাকি আমাদের কাছে কোনো অ্যাডভার্টাইজের জন্য আমাদের কাছ থেকে এটা কেটে নেবে? এটা আপনার কাছে কেটে নিবে। এটা কি পার ডে স্যার? এটা যে ডেলি একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, এটা কি পার ডে তো নেবে? হ্যাঁ, পার ডে নিবে। আপনি পার ডে নিবেন নাকি হচ্ছে ফুল টাইম সিলেক্ট করবেন, এটার উপর ডিপেন্ড করে। ওকে স্যার, ঠিক আছে। দেখেন, আসো। হ্যাঁ, উজ্জ্বল ভাই বলেন। আমি এই বিজনেস অ্যাকাউন্টটা করেছি, কিন্তু আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। স্মার্ট আইডি কার্ড দিয়ে ইয়ে করে ফেলেন। হ্যাঁ, আমি আমার পাসপোর্ট দিয়ে দিয়েছি, তারপরেও অ্যাকাউন্ট ভেরিফিকেশন সে বলছে ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং, এই মেসেজটা দিচ্ছে।
আচ্ছা আমি একটু ইয়া করে লাস্টের দিকে একটু স্ক্রিনটা শেয়ার করি না দেখি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখেন অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনি হচ্ছে একটা বিজনেস রিচ আউট করতে চান তখন অ্যাওয়ারনেস, যদি হচ্ছে ভিডিও শো করতে চান বা ভিডিও ভিউ বাড়াইতে চান তখন হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন। যদি হচ্ছে স্টোর বা স্টোরের অ্যাড রান করতে চান যে হ্যাঁ আমার স্টোরে এসে হচ্ছে ক্লায়েন্টরা কিনবে, তখন হচ্ছে আপনি এখানে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস এই অ্যাডটা রান করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক এর মধ্যে কি, যেমন লিংক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, তারপর হচ্ছে আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস, এইগুলার ক্ষেত্রে আপনি হচ্ছে উম, ইয়া করতে পারবেন, এই কলস, এগুলার ক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড রান করতে পারেন। বাট আমরা নর্মালি ট্রাফিক অ্যাড এর ক্ষেত্রে ট্রাফিক অ্যাডটা অ্যাওয়ারনেসের ভিতরে ফেলে দিই, আমরা ট্রাফিক অ্যাড আলাদা করে রান করি না। তারপর এঙ্গেজমেন্ট, যেমন হচ্ছে ওই যে ভিডিও ভিউস, পোস্ট এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে কলস, যাই বলেন কনভার্সন, যাই বলেন, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্টের ভিতরে। বাট এগুলোকেও আমরা অ্যাওয়ারনেসের ভিতরে ফেলে দিই। বাট এখানে আরেকটা জিনিস হচ্ছে লিডস। লিডস জিনিসটা হচ্ছে যারা আমাদেরকে মেসেজ করবে বা কল করবে, যারাদেরকে আমি হচ্ছে একটা ফর্ম দিব, সেই ফর্ম ফিল আপ করবে, বা যারা হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে পছন্দ করে আমাদের কাছে হচ্ছে প্রোডাক্টটা কিনতে যাবে, বা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করবে, বা আমাদের প্রোডাক্টটাকে উইশ লিস্টে অ্যাড করবে, তারা প্রত্যেকেই হচ্ছে আমার জন্য লিড। এই লিডটাকে কে কালেক্ট করে? এই লিডটাকে কালেক্ট করে হচ্ছে পিক্সেল। কে কালেক্ট করে? পিক্সেল। ওই পিক্সেল সেটআপের ক্লাসটা আমরা নেক্সট দিন দেখবো। ওই পিক্সেল সেটআপের ক্লাসটা আমরা কবে দেখবো? নেক্সট দিন দেখবো। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, নেক্সট দিন হচ্ছে আমরা পিক্সেল সেটআপের ক্লাসটা দেখবো। তারপর হচ্ছে সেলস নিয়ে তো নতুন করে বলার কোনো কিছু নাই। সো আমরা চলেন হচ্ছে এখন অ্যাওয়ারনেস এর ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি আছে। সো কন্টিনিউ বাটনে ক্লিক করেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে কি কি অপশন আছে এখানে দেখতে পারবেন। এই যে ক্যাম্পিং, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এইটা কখন কখন দিবেন? শুধুমাত্র 4টা কারণে। টাকার ব্যাপারে হইলে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে দিবেন, জব রিলেটেড হইলে, হাউস রেন্ট বা হাউস বিক্রি কেনাবেচার ক্ষেত্রে হলে দিবেন, তারপর হচ্ছে সোশ্যাল ইস্যু বা পলিটিক্যাল ইলেকশনের ক্ষেত্রে হলে আপনি অবশ্যই হচ্ছে অ্যাড রান করবেন, এখানে হচ্ছে সিলেক্ট করবেন। ওকে, হ্যাঁ, কে কিছু বলতে চাচ্ছিলেন? ওকে, তারপর দেখেন এখানে ক্যাম্পিং ডিটেলস এর ব্যাপারে আসছে। ক্যাম্পিং ডিটেলস এখানে দেখেন শোমোর অপশন। শোমোর অপশন এখানে দেখেন ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট। ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট এখানে আপনি কোনো কিছুই সিলেক্ট করবেন না, এটা যেমন আছে তেমন থাকুক, কারণ স্পেন্ডিং লিমিটে আপনার যথেষ্ট ঝামেলা হয়, কারণ হচ্ছে আমরা সামনে বিডি স্ট্র্যাটেজিতে যাব। এবি টেস্ট দিবেন। এবি টেস্ট জিনিসটা কি? এবি টেস্ট একটু বোঝার চেষ্টা করেন। হোয়াট ইজ এবি টেস্ট? এবি টেস্ট মানে হচ্ছে ধরেন আমার প্রোডাক্ট আছে কয়টা? 5টা। আমার প্রোডাক্ট কয়টা? 5টা। এখন আমার 5টা প্রোডাক্টে কি মানে মার্কেটে চলবে? নাও চলতে পারে। আমার একটা প্রোডাক্ট একদমই চলবে না, 2টা প্রোডাক্ট টাইনে টুনে চলতে পারে, আরেকটা প্রোডাক্ট কোনো রকমে চলবে, আরেকটা প্রোডাক্ট খুবই ভালো চলবে। এখন আমি চাচ্ছি না কোনো লস গ্যাদার করতে, আমি চাচ্ছি না কোনো লস গ্যাদার করতে, আমি চাচ্ছি প্রফিট, মানে প্রফিট আর্ন করতে। তো এই ক্ষেত্রে আমি চাইবো এমন প্রোডাক্টটাকে নিয়ে মার্কেটিং করতে যেই প্রোডাক্টটার মার্কেট ভ্যালু অনেক বেশি আছে। মার্কেট ভ্যালু বেশি মানে কি? যে প্রোডাক্টের ডিমান্ড বেশি, যে প্রোডাক্টটার ডিমান্ড বেশি সেই প্রোডাক্টের মার্কেট ভ্যালু বেশি। সো এখন আমার ডিমান্ড বুঝতে হবে, এই ডিমান্ড বোঝার জন্য আমি এবি টেস্ট রান করবো। মানে আমার 5টা প্রোডাক্ট সুন্দর করে সাজানো আছে, এখন তুমি কোনটা নিবা, ম্যাক্সিমাম মানুষ যেটাকে সিলেক্ট করবে সেটাই হচ্ছে আমার জন্য প্রোডাক্ট। ওকে, তারপর আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট এটাকে হচ্ছে অন করবো। অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট হচ্ছে 2 ধরনের বাজেট আমার এখানে আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে কি? আমি একদিনে কত টাকা খরচ করব। ধরেন আমি একদিনে এখানে টার্গেট দিলাম 300 টাকা, তাহলে আমি অ্যাড রান করবো 5 দিন, মানে হচ্ছে আমার 5 দিনে 1500 টাকার মতন খরচ যাবে। লাইফ টাইম কি? আমি 5 দিন অ্যাড রান করবো, 5 দিনে 1500 টাকা খরচ করবে, তখন আমি এখানে 1500 টাকা দিয়ে দিব। বাট এই ক্ষেত্রে একটা লিমিটেশন থাকবে,
লিমিটেশনটা কি? ধরেন আমি এখানে 1500 টাকা দিলাম, 5 টাকা। দেখেন তারা আমাকে একটু পরে একটা সুন্দর একটা জিনিস বোঝাবে, একটু পরে দেখাবে, তারা সমস্যা নেই, দেখাতে থাকুক। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। বাজেটটা বুঝতে পারছি, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে একদিনের খরচ, লাইফ টাইম মানে আমার যতদিন অ্যাড রান করতে চাই ততদিনের খরচ। ওকে, এই যে এই জায়গায় আসেন, এটা খুব ইম্পর্টেন্ট। বিড স্ট্র্যাটেজি। বিড স্ট্র্যাটেজিতে তিনটা জিনিস, একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। এই যে দেখেন সিপিআর গোল চলে আসছে। সিপিআর মানে কস্ট পার রেজাল্ট গোল, আগে বুঝাইছি। তারপর হচ্ছে বিট ক্যাপ। বিট ক্যাপ মানে হচ্ছে সেট দ্য হাইয়েস্ট ইউ ওয়ান্ট টু বিট এনি অ্যাকশন। বিট ক্যাপ, এইটা কখন আমি বিট ক্যাপ সিলেক্ট করব? যখন আমি সেল জেনারেট করতে চাই। যখন আমি সেল জেনারেট করতে চাই তখন আমি বিট ক্যাপ সিলেক্ট করব। আমি কখন হচ্ছে এই সিপিআর গোল সিলেক্ট করব? যখন হচ্ছে আমি সেল জেনারেট করতে চাই তখন। ঠিক আছে? কিন্তু আমি যখন ট্রাফিক চাই, আমি যখন এঙ্গেজমেন্ট চাই, আমি যখন রিচ আউট চাই, তখন এইসবের কিচ্ছু দরকার নাই। তখন শুধু হাইয়েস্ট ভলিউমটা দিব। হাইয়েস্ট ভলিউম মানে কি? আমার ওই বাজেটের ভিতরে সর্বোচ্চ যতজনের কাছে রিচ করা যায়। ঠিক আছে? সো আমি এটা সিলেক্ট করবো। দেখেন এখানে সুন্দর করে বলে দিছে যে মেটা বিজনেসে অ্যাড রান করলে একটা সমস্যা। বলে দিছে ইওর বাজেট ইজ টু লো, অ্যাটলিস্ট বিডিটি 3554 টাকা আপনাকে অ্যাড রান করতে বলতেছে। এটা হচ্ছে লাইফ টাইমের ক্ষেত্রে। ঠিক আছে? সো আমরা একটা কাজ করব, এই কারণে লাইফ টাইমকে আমরা সিলেক্ট করি না, আমরা ডেলি ডেলি বাজার সিলেক্ট করি। এবং ডেলি বাজার সিলেক্ট করে আমরা এখানে মনে করেন 400 টাকাও দিতে পারি, সমস্যা নেই। 400 টাকা দিলাম। ঠিক আছে? মানে এই কারণে হচ্ছে আমরা লাইফ টাইম বাজেট এই ক্ষেত্রে দিই না, আমরা ডেইলি বাজেটটাকেই সিলেক্ট করি। তারপর কথা কেন? 7টা ম্যাচের মধ্যে বিরাট কোহলি শুধু বাংলাদেশের সাথেই পারলো, আর কারোর সাথে পারলো না। যাই হোক, চলেন। আজকেও পারে নাই, আজকে খেলা দেখছেন? হম, আজকেও পারে নাই, আজকেও 9 রান করছে, 9 বলে 9। যে সিচুয়েশন স্যার, খেলা দেখা বাদ দিয়ে দিছি, ইচ্ছা করে না। স্যার 12টার আগে ক্লাস শেষ হবে? আল্লাহ মাহফুজ জানে, আমি জানি না। যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ চলবে আর কি। সো ইন্ডিয়া কত টার্গেট দিছে? এখন বৃষ্টি হচ্ছে, খেলা বন্ধ। হ্যাঁ, এখন বৃষ্টির সাথে খেলতেছে আর কি, ইন্ডিয়ার সাথে খেলা বাদ। এটা কোনো মেয়ে না, মানে বৃষ্টি পড়তেছে আর কি। যাই হোক, মানুষের হুম, দেখেন বাজেট শিডিউলিং এর ব্যাপারে একটা ব্যাপার আসছে। ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড, মানে ওই টাইমের ভেতরে আমি আমার বাজেটের মানে বাজেটটা ইনক্রিজ করব। ওই টাইমের ভিতরে আমার খরচটা বেশি হোক, কারণ খরচ বেশি হলে আমার রিচ আউট বেশি হবে। এইটা এখন একটু বোঝার চেষ্টা করেন কি। স্টার্ট অন, আচ্ছা এখানে টাইম, টাইম ফ্যাক্ট। আজকে হচ্ছে 27 জুন। সো আমি 27 জুনে যদি আমি অ্যাড রান করতে চাই, আমি 27 জুনে 11টা 59, 11টা 59 PM, 27 জুন 11টা 59 PM থেকে আমি হাই ডিমান্ড পিরিয়ড লাগে। আচ্ছা, 11টার উপরে বাজে, সো এখানে 28 জুন সম্ভব না, সরি 27 জুন সম্ভব না, 28 জুন 12 AM থেকে করতে হবে। Okay. তো 28 জুন 12 AM থেকে, মানে এই যে একটু পর থেকে 22 মিনিট পর থেকে 29 জুন পর্যন্ত আমি চালাইতে পারি। 29 জুনও না, আমি যদি চাই যে 30 জুন পর্যন্ত চালাইতে, আমি 30 জুন পর্যন্ত চালাবো। 30 জুন রাত 12টা পর্যন্ত আমি চালাবো। তাহলে ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট 100 টাকার মতন ধরলাম যে আমি 100 টাকা ডেইলি অ্যামাউন্ট বাজেট বাড়াতে চাই। ঠিক আছে, দিলাম। তারপরে
এখানে দেখেন এই পিরিয়ডের ভিতরে আমার অ্যামাউন্ট 100 টাকা বেড়ে যাবে। প্রতিদিন 400 টাকা করে খরচ হতো, বাট এই দিন আমার 500 টাকা খরচ যাবে। ঠিক আছে, আমি আরেকটু বাড়াইতে চাই, ধরেন আমি 200 টাকা দিলাম, তাহলে উপরে আমার ডেইলি বাজেট কত? 400। ঠিক আছে, আর এই দিনে আমার বাজেট হবে 600 টাকা। ঠিক আছে, কারণটা কি? কারণ এই যে বিজি ডে এর কথা বললাম, হুম, মাঝখানে যদি হলিডে পড়া যায় তাহলে আমাদের বাজেট আমি আরো বাড়ায় দিব। হুম, কথা বলতে পারছি, কারণ আমাদের হলিডে আছে, কালকেই হলিডে আমাদের দেশে। যদি আপনি ইউএসএ বা ইউকে বা পশ্চিমা কোনো কান্ট্রিকে যদি চিন্তা করেন, তাহলে তাদের অফ ডে কবে? সানডে। ইন্ডিয়াতেও মনে হয় সানডেতেই অফ ডে, মেবি, আই ডোন্ট, মানে মেবি ইন্ডিয়াতেও, এবং ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ওগুলোতেও সানডেতে অফ ডে থাকে। তো তখন হচ্ছে সানডের হিসাবে হচ্ছে আপনি বাজেট ইনক্রিজ করে দিবেন, কারণ তখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইউজিং রেট বেড়ে যায়। ওকে, গেল। তারপর আসুন, এরকম করে আপনি 50টা টাইম সেট করতে পারেন, 50টা। ঠিক আছে, তো এইটুক গেল। দ্য নেক্সট, এই যে দেখেন অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া ক্লায়েন্টের পেজ আমি কই অ্যাড করব? ক্লায়েন্টের পেজ আমি কোথায় অ্যাড করব? বিজনেস ম্যানেজারে অ্যাড রান করার সময় ক্লায়েন্টের পেজ আমি কোথায় অ্যাড করবো? এই যে এই জায়গায়, ফেসবুক পেজ। এই জায়গায় আপনার বিজনেস পেজে অ্যাড করা সকল পেজকে শো করবে। আপনার ক্লায়েন্টের পেজ এখানে থাকতে পারে, আপনার পেজ এখানে থাকতে পারে, আপনি যেই পেজে অ্যাড রান করতে চান সেই পেজটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে এই যে ফেসবুক পেজ, এই অপশনটা থেকে। ওকে, তারপর হচ্ছে শো মোর অপশনস। ফ্রিকোয়েন্স ক্যাপ মানে কি? ধরেন আমি এখানে ইমপ্রেশন দিলাম 10, অ্যাড রান করব 5 দিন, মানে হচ্ছে প্রতি 5 দিনে একজন মানুষের কাছে 10 বার অ্যাড যাবে। বাট আমি তো ফলো আপ এতবার দিব না। একজন ট্রাফিককে আপনি ফলো আপ 4 থেকে 7 বার দিবেন। কয়বার বলছি? 4 থেকে 7 বার, এর থেকে বেশি দেওয়ার কোনো মানে হয় না। সো আপনি এখানে হাইয়েস্ট বিড আপনি 7 বারই দিলেন, তাহলে 5 দিনে 7 বার একটা মানুষের কাছে অ্যাড যাইতে পারে, বা 100 জন মানুষের কাছে 5 দিনে 700 বার এই অ্যাডটা রিচ করবে। ঠিক আছে, ওকে। হোয়েন উইল ইউ গেট চার্জ? এটা হচ্ছে ইমপ্রেশন, এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই। বাজেট শিডিউল, এই যে শিডিউলের কথা আমি বলছিলাম, ধরেন এটা 28 তারিখ। ইনস্টেড একটা সেট করা, আমি 5 দিনের অ্যাড রান করতে চাই, তো জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত আমি অ্যাড রান করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কোনো কিছু সেট আপ করার দরকার নাই। অ্যাড স্পেন্ডিং লিমিটস, এই যে দেখায় অ্যাড স্পেন্ডিং লিমিটস, অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, ডেইলি মিনিমাম, ডেইলি ম্যাক্সিমাম। আপনি একদিনে সর্বোচ্চ কত টাকা খরচ করতে চান, একদিনে সর্বনিম্ন কত টাকা খরচ করতে চান। যখন আপনি ডেইলি বাজেট সিলেক্ট করে দিচ্ছেন 400 টাকা, তখন আপনি ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারবেন না। আপনি কি তখন 800 টাকা সিলেক্ট করতে পারবেন? আপনি তো ডেইলি আপনি 400 টাকা খরচ করতেছেন, তাহলে আপনি 800 টাকা কেমনি স্পেন্ডিং লিমিট দেন, তাই না? তো আপনার স্পেন্ডিং লিমিট দিতে হবে 400 টাকা কম। তাহলে সেই ক্ষেত্রে আমার ডেইলি মিনিমাম কত টাকা খরচ করতে চাই? আমি আমি ডেইলি মিনিমাম 350 টাকা খরচ করতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা, আমি সর্বনিম্ন 350 টাকা খরচ করতে চাই। এর থেকে উপরে আমার খরচ হোক, সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ খরচ করতে হবে 400 টাকা, তাই না? কারণ আমি ডেইলি বাজেট দিয়ে রাখছি কত? 400 টাকা। আর ওই ইনক্রিজিং ডেতে সর্বোচ্চ খরচ হবে 600 টাকা। ঠিক আছে, ওকে। তারপর দেখেন অডিয়েন্স কন্ট্রোল। এই যে অডিয়েন্স কন্ট্রোল, এখানে বোঝানোর কোনো কিছু না, এটা আগেরটাই, সেম জিনিস। তারপর দেখেন প্লেসমেন্ট। প্লেসমেন্টের এখানে অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্টের কথা বলছে, আমি এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট দিব। ম্যানুয়াল প্লেসমেন্ট এখানে সবগুলাই আছে, দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক সবগুলাই আছে। আমি এখান থেকে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক যেটা সেটাকে বাদ দিলাম, ইনস্টাগ্রামকে বাদ দিলাম, ফেসবুক দিলাম। আবার ক্ষেত্র বিশেষে আপনি হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, দুইটাই, তিনটাই দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোনটাকে দিবেন। সো আপনি সবগুলোকে সিলেক্ট করে দিলেন। এরপর হচ্ছে সমর অপশন থেকে আপনার আর কোনো কিছু এখান থেকে সিলেক্ট করতে মন চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। যে আপনি যদি মোবাইল ডিভাইসকে সিলেক্ট করতে চান, শুধুমাত্র মোবাইলে হচ্ছে অ্যাড রান করতে চান, তাহলে শুধুমাত্র মোবাইল। যদি ল্যাপটপকে সিলেক্ট করতে চান তাহলে শুধুমাত্র ল্যাপটপ, শুধু অ্যান্ড্রয়েডকে সিলেক্ট করতে চাইলে শুধুমাত্র অ্যান্ড্রয়েডকে সিলেক্ট করতে পারেন এখান থেকে। ঠিক আছে, দ্যাটস ইট। নেক্সট, ওকে। তারপর হচ্ছে আপনার অ্যাডের কন্টেন্ট। হুম, এই জায়গাটা অফ রাখি। ওকে, এখন হচ্ছে অ্যাডের কন্টেন্ট। ওকে, এখন
অ্যাড এর কন্টেন্টের ক্ষেত্রে যে এই জায়গায় আসেন ফরম্যাট ক্রিয়েট অ্যাড নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট, আমি ইউজ এক্সিস্টিং পোস্টকে আমি সিলেক্ট করতে চাই আমি অ্যাড রান করার জন্য, অথবা হচ্ছে আপনি চাইলে অ্যাড ক্রিয়েট করতেও পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট দেন তাহলে নিচে আসবে হচ্ছে সিলেক্ট পোস্ট। এখন আপনি যদি এক্সিস্টিং পোস্ট চান না, আপনি চান হচ্ছে ক্রিয়েট করতে, তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে নিচে ফরম্যাট আসবে তিনটা, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, একটা হচ্ছে ক্যারোসেল, ক্যারোসেলে হচ্ছে আপনার একাধিক ইমেজ বা একাধিক ভিডিও লাগবে, বা একটা ইমেজ একটা ভিডিও দিতে পারেন সমস্যা নাই, বাট একাধিক ইমেজ একাধিক ভিডিও দিতে পারেন কোনো সমস্যা নেই, দুইটা ভিডিও তিনটা ইমেজ বা তিনটা ইমেজ দুইটা ভিডিও দিতে পারেন, যা মন চাই তাই, বা এক কথায় একাধিক, এটা সর্বোচ্চ আপনি 10টা দিতে পারেন, ঠিক আছে। আরো বেশিও দিতে পারেন, সমস্যা হবে না। কালেকশন মানে হচ্ছে গ্রুপ অফ কালেকশন, মানে একটা গ্রুপে আপনার মোটামুটি হচ্ছে 15 থেকে 20টার মতন ইমেজ আছে বা ভিডিও আছে, আপনি সবগুলো এক জায়গায় অ্যাড করবেন, দ্যাটস ইট। আমার মতে এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্টে হচ্ছে অ্যাড রান করাই ভালো, কারণ হচ্ছে আপনি কোনো মানে পোস্ট ক্রিয়েট করার মানে ইয়েতে যাবেন না, পোস্ট ক্রিয়েট করার মতন মানে ঝামেলা এড়ায় চলার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এক্সিস্টিং পোস্টে হচ্ছে অ্যাড রান করে দিবেন। সো আমি এখান থেকে একটা এক্সিস্টিং পোস্ট নিলাম, সাপোজ এটাকে আমি সিলেক্ট করতে চাই, সো কন্টিনিউ করে দিলাম, একটাকে সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। পোস্ট চেঞ্জ করতে চাইলে নিচে এখান থেকে হচ্ছে চেঞ্জ পোস্টে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখাবে এখানে ফোন এবং ল্যাপটপের বা ডেস্কটপের কতগুলা অ্যাড, এবং অ্যাড গুলা কিভাবে কিভাবে রান হবে সেটা এখানে শো করবে, যেমন ফেসবুক ফিডে এটা, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিডে হচ্ছে এভাবে শো করবে, এটা হচ্ছে আপনার ফেসবুক রিলস, এটা হচ্ছে আপনার এখানে বলাতে ফেসবুক ভিডিও অ্যাডস, ওটা ছিল স্টোরি, এটা ছিল ইনস্টাগ্রাম এক্সপ্লোর, এখানে ফেসবুক মার্কেটে মার্কেট প্লেস, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস, এটা হচ্ছে ফেসবুক রিলসে, এটা হচ্ছে মেসেঞ্জার স্টোরিজ, এরকম আরো আছে, ঠিক আছে, আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাডস অন ফেসবুক রিলসে, এটা হচ্ছে ফেসবুক অন স্ট্রিমিং ভিডিও, এরকম আচ্ছা যাই হোক থাকবে। এরপর এখানে আসেন, এখানে আসার পরে এখানে প্রাইমারি টেক্সট, আপনি চাইলে প্রাইমারি টেক্সট একটা দিতে পারেন। প্রাইমারি টেক্সট আমার অলরেডি আছে। নিচে হচ্ছে টেক্সট জেনারেশন, এই দেখেন এআই, এআই বলতেছে একটা টেক্সট অ্যাড করতে, ঠিক আছে। সো অল টেক্সট ভেরিয়েন্টকে আমি সিলেক্ট করতে পারি, মানে সবগুলোই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট শো করবে বা ডিফারেন্ট ভাবে ইউজড হবে, সিম্পল। এগুলোকে আপনি অ্যাড করতে পারেন। কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন এখান থেকে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে এখান থেকে যে কোনো সিলেক্ট করতে পারেন। যেহেতু হচ্ছে আমার এখানে প্রোডাক্ট সেল করতেছি, সো এখানে অর্ডার নাও, সিম্পল। অর্ডার নাও, ওয়েবসাইটের ইউআরএল অবশ্যই দিয়ে দিবেন, এখানে ওয়েবসাইটের ইউআরএল যেটা সেটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের ইউআরএল আমি দিচ্ছি, ওয়েট, ওকে, দেন আপডেট পোস্ট, ওকে। আর বাটন অ্যাড হলো না কেন? কি হবে? আচ্ছা, HTTPS এর সমস্যা নাকি? ওয়েবসাইট পাবেন কোনো আপনি দেখুন। ও যন্ত্রণা, দেখি এবার কি হয়। আচ্ছা, অর্ডার নাওটা চেঞ্জ করে দিচ্ছি। বুক নাও নিল, অর্ডার নাও নিল না কেন, আমি বুঝি নাই। আচ্ছা, এটা কিছু প্রবলেম হতে পারে।
তারপর নিচে আসেন, নিচে হচ্ছে ট্র্যাকিং, এটা হচ্ছে পিক্সেল সেটআপের কাজ, এটা হচ্ছে নেক্সাস আমরা দেখবো। এই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো মোটামুটি আমরা অনেক কিছু জানতে পেরেছি। এখন হচ্ছে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে প্রবলেম গুলো ফাইন্ড আউট করা, কি কি প্রবলেম আছে এগুলো বের করা। ঠিক আছে, গত ক্লাসের লিঙ্কডইন যেটা আছে, লিঙ্কডইনের পোস্ট ভিডিও আমি অলরেডি পাবলিশ করছি। সো লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করা, এটা হচ্ছে প্রথম টাস্ক। দ্বিতীয় টাস্ক হচ্ছে আজকে যে ক্লাস ছিল, এই ক্লাসের অনেক প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলা আপনারা লিখবেন, লিখে হচ্ছে পোস্ট করবেন, এটা একটা বিষয়। সেকেন্ড ব্যাপার হচ্ছে কাজ যদি করতে পারলেন তো করলেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনার ইয়া হয়, কি বলে, ফেসবুকে একটা পেজও ক্রিয়েট করে ফেলবেন আপনার সার্ভিস ওয়াইজ। ঠিক আছে, এবং ফেসবুকের যে কভার বা ফেসবুকের পেজের যে প্রোফাইল পিকচারটা, এগুলো যেন দেখে মনে হয় যে হ্যাঁ আপনি কাজটা পারেন। ঠিক আছে, মানে অনেকে আছে না যে ইমেজ রেডি করে, এমন একটা ইমেজ দেখে মানে ছিঁড়া ফেলাই, কিন্তু ফেসবুক যেহেতু স্যার, ছিঁড়তে পারবে না। ঠিক আছে, সো এরকম একটা ফেসবুক পেজ যেটা বানান। করা আছে স্যার ওইটা দেখালেই হবে? যেটা করা আছে ফেসবুক ওইটা, পেজে আমরা যেটা একটা যদি ওটা ভালো হয় তাহলে চালাই। দেখাবেন। ঠিক আছে, যদি আর যদি থেকে থাকে, যদি এটা আপনার কাছে মনে হয় যে না ওটা দেখানোর মতন না, তাহলে আপনি এটা কাস্টমাইজ করে নেবেন। সিম্পল আমি বিষয়। কিছুদিন আগে এখানে আসা এবিসি আইটিতে আসার পরেই আমি যে লেভেল 1 এর ক্লাসগুলো করছি ফেসবুক পেজের উপর, ক্রিয়েটের উপর, ওই উপর করেই আমি এটা বললামই তো, সবকিছুই ফেসবুক পেজ মানে ক্রিয়েট চেষ্টা করা, করছি। একটা পেজ আমার কাছে ক্রিয়েট করা আছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি এই পেজটাকে মানুষের সামনে পেজ না, দেখাইতে পারি। ঠিক আছে, মানুষের সামনে আমি এটাকে মানে শো করতে পারবো, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, তো মানুষের সামনে যেন শোয়েবল হয় এমন একটা পেজ ক্রিয়েট করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। জোবায়ের অফিসিয়াল, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কথাটা হচ্ছে যে আমি লেভেল 2 এর ক্লাস আর কি করতে পারিনি, 2-3টা মানে হয়েছিল। তো এগুলা আমি রেকর্ড দেখে নিয়েছি। হুম, এখন ওয়েবসাইটে ক্লাস হওয়ার কথা ছিল, ওয়েবসাইটেও লিঙ্ক আসে, ফেসবুকেও দেখতেছি লিঙ্ক আসে। তো হুম, আমি সেই আগের নিয়মে লেভেল 1-এ যেভাবে ফেসবুকে জুমের আইডিতে ঢুকতাম, মানে এখন ফেসবুক থেকেই আসতেছি। হুম, তো এখানে ওই গ্রুপেই আমি হোমওয়ার্ক সাবমিট করছি, হুম। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না, প্রবলেম নেই। হ্যাঁ, উজ্জ্বল আগে ভাই, আগের নিয়মই করেন, সমস্যা নেই। উজ্জ্বল ভাই বলেন। আমার পেজটাকে একটু দেখে দেওয়া যাবে কিনা? আচ্ছা, আপনার একটা প্রবলেম ছিল, হ্যাঁ প্রবলেমটা কি স্ক্রিন শেয়ার করেন। So, আপনি বলছিলেন ফ্রাইডে ক্লাস নেবেন না, ফ্রাইডে ক্লাস নিব না। এই যে এইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এক মিনিট, আমার জুমে কি প্রবলেম হলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ফর অ্যাডভার্টাইজিং, সি ডিটেলসে ক্লিক করেন। জি, সি ডিটেলসে ক্লিক করেন, সি ডিটেলস, একটু সি ডিটেলস, সি ডিটেলস ওই যে নিচেই আছে। এটাতে। হুম হুম হুম, ক্লিক করেন। ওই যে রিকোয়েস্ট রিভিউ, আয় হ্যাঁ, ও জুন 2022, তো সমস্যা না, ওই রিকোয়েস্ট রিভিউ কি ইয়া করেন, রিভিউ করেন। আচ্ছা, এটাকে রিকোয়েস্ট রিভিউ দিলে কি আমার ভেরিফিকেশন দিতে হবে, তাই তো? হুম, ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, একটা একটা তো করলে হবে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমি যেহেতু আমাদের আসলে চার্চে কালকে এবং পরশু বড় একটা প্রোগ্রাম আছে, তো আমিও তো কালকে মানে এই অ্যাসাইনমেন্টটাও একটু দু একদিনের কাছে কালকে দিতে পারবো না, এবং শনিবার ক্লাস করতে পারবো কিনা আমার আসলে আছে, কোনো প্রবলেম হবে বা পরে আমি মেকআপ করে নিতে পারবো তো? মেকআপ করে নিতে পারলেই হবে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা যে ফেসবুক চালাই,
হুম। ওটা নাকি ফেসবুক বিজনেস কোনটা দেখাতে বলছেন পেজ? কোথেকে নিয়েছেন? মানে এখানে তো অনেক সময় অনেক পেজ থাকে, বিজনেস পেজ থাকে। অ্যাড থেকে। আপনি যে ফেসবুকটা চালান এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, আপাতত কিছু বলি নাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল। হ্যাঁ, এটা নাকি আমি কি কোনটা দেখাবো? আমি প্রোফাইল চাইনি, আমি একটা পেজ চাইছি, ঠিক আছে? ও, আচ্ছা আচ্ছা। আমি কি ওই যে ওই ক্লাস চলাকালীন আমার একটা মানে আপনি থ্রি পিস মানে ওই সারা ক্লাস, কালেকশন নামে হ্যাঁ একটা পেজ, হ্যাঁ, ওইটা সারা ওইটা কালেকশন এটা নামে দেখেন। একটা পেজ খুলেছি, ওইটা দেখাবো? হ্যাঁ দেখেন। এখন দেখাবো স্যার? এখন না, টাস্ক জমা দিয়ে আমি কমেন্ট করবো। মানে আমি ক্লিক করে ছবি মানে স্ক্রিনশট দিয়ে ওগুলো আমি স্ক্রিনশট না, হোমওয়ার্কে জমা স্ক্রিনশট দিব। না, লিংক লিংক লিংক, পেজের লিংক। লিঙ্কটা আমি আপনার কোথায় পাঠাচ্ছেন? পোস্ট করবেন, ঠিক আছে? ওকে ওকে। মোহাম্মদ মিনহাজউদ্দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা করে অনেক ভালো লাগলো, কারণ আজকের যে ক্লাসটা সম্পর্কিত করেছিলাম ওইটা আমার সাথে খুব সামঞ্জস্য, এবং ওইটা আমি করতেছি আর কি। হুম, আমার 2টা পেজ আছে এবং আমি কিছু অর্গানিক জিনিস সেল করে থাকি এবং নিজেই পোস্ট করে থাকি, এবং পাশাপাশি অনেক ধরেন 4-5টা থেকে ক্লায়েন্টও সার্ভিস দিয়ে থাকি এটার সম্বন্ধে আর কি, ঠিক হুম, আছে? তো হুম, হুম, এটা শেষের দিকে একটা ওই কাজ দেখলাম যে প্রথমে হচ্ছে আমি বুস্টিং ম্যান দিয়ে হচ্ছে করেছিলাম প্রথম হুম, প্রথম নিজেই বুস্ট করি নাই, বুস্টিং ম্যান দ্বারা করছিলাম। তখন হচ্ছে প্রায় ওনারা 140-45 করে ডলার রেটটা হচ্ছে একটু বেশি নিচ্ছিল। তো আমি চাইছিলাম কি ওই যে পাসপোর্ট করে এন্ডোর্স করে নিজেই পোস্ট করব, ঠিক আছে? হুম, তো হুম, এক্ষেত্রে হচ্ছে আমি ডলারটা অ্যাড করতে পারছি, এন্ডোর্সও করতে পারছি। হুম, এবং বুস্ট করার সময় হচ্ছে যে ব্যাটটা এক্সট্রা ব্যাটটা অ্যাড করে, হুম। মানে দেখা যাচ্ছে কি আমি মানে কত টাকা 1,000 টাকা অ্যাড করলাম, ওখানে আমার থেকে 300 টাকা এক্সট্রা ব্যাট কেটে নিল। তো এটা আমার ওখান থেকে আরো এটা আরো এক্সট্রা লাগতেছে। তো এটা মানে নিরসন করবো কিভাবে? ওই তো বললাম বিন নাম্বার, বিন 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 নাম্বার, আচ্ছা আচ্ছা, ওইটা এই বিন কি নাম্বারটা কোনো দিবেন এখানে তো ক্লিয়ার করে বলেন নাই? ওটা মানে কি আমার থেকে ইউটিউবে গিয়ে দেখতে হবে আর কি, না? আপনি। হ্যাঁ, আপনি ইউটিউবে গিয়ে লিখতে হবে যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে? আচ্ছা ওই আচ্ছা আচ্ছা এটা লিখে মানে বাংলাদেশ লিখে সার্চ করেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। হ্যাঁ, তারপর জুবাইর অফিসিয়াল, বলেন আর কি প্রশ্ন? বলতেছিলাম যে মানে লেভেল 2 তে কি অ্যাটেনশন শিট দেওয়া হয়? মানে না, আপনি ওয়েবসাইট থেকে জয়েন করলে ওয়েবসাইট থেকেই অটোমেটিক ইয়া নিয়ে নিবে, যেমন আপনাদেরকে দেখাই। এটা অনেক, মানে ওয়েবসাইট থেকে না করলেও তো প্রবলেম নাই? ওয়েবসাইট থেকে জয়েন না করলে আমার তো প্রবলেম নাই। হ্যাঁ, আপনার সার্টিফিকেট তোলার সময় হয়তো প্রবলেম হতে পারে, যেমন আপনাদেরকে দেখাই। যেমন আজকের ক্লাসে হচ্ছে যেমন এই যে সার্চ ফর অ্যাটেন্ডেন্স, আমি ব্যাচ নাম্বার আপনাদেরটা দিয়ে দিচ্ছি। আপনাদের আজকে ক্লাস হয়েছিল এইটা, সার্চ। তো এখন পর্যন্ত আমি নেই নাই এই যে অ্যাটেন্ডেন্স প্রসেস। ওয়েবসাইট থেকে জয়েন করছেন 16 জন, ঠিক আছে? সো কোন 16 জন, তাদের নাম্বার থেকে শুরু করে নাম টাম সবকিছু দেওয়া আছে। এদের 16 জনের হচ্ছে প্রেজেন্ট নিছে, আর কেউ প্রেজেন্ট নিবে না, ঠিক আছে? তারপর হচ্ছে স্যার প্রথমের দিকে ওয়ার্ডপ্রেসের ক্লাস হওয়ার কথা ছিল, সম্ভবত ওয়েবসাইট নিয়ে কয়েকটা ক্লাস ছিল। হুম। পরে এখন মানে হয়তো সোশ্যাল মিডিয়ায় ক্লাস করাচ্ছেন, ফেসবুক অ্যাডস ম্যানেজার, তাহলে মানে আপনি এটা রেকর্ড এরপরে দেখেন কোন নাই। ক্লাস হবে? তাহলে আপনি রেকর্ড দেখেন নাই, রেকর্ড দেখলে বুঝতেন আমি কেন প্রথমে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি। আমি সবাইকে বলছিলাম যে পোর্টফোলিও দরকার, এর কারণে হচ্ছে নিজেদের নামে ডোমেনার হোস্টিং কিনেন, তারপর হচ্ছে আমরা পোর্টফোলিও আচ্ছা, ওয়েবসাইট এটা ক্রিয়েট দেখছিলাম, করব। কিন্তু মানে এরপরে শুধু মানে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া গুলারে ক্লাস করাবেন, দেন যারা ডোমেইন এন্ড হোস্টিং কিনবে তারপরে ওই ওদের ডোমেইন হোস্টিং এ আপনি কাজটা করায় দেখাবেন, তাই না? হুম, 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 আচ্ছা। হুম। আস্তে আস্তে সবগুলা ক্লাসই হবে, যতগুলা ক্লাসের কথা বলা হয়েছে। হ্যাঁ, আশিক বলেন, দ্য লাস্ট কোয়েশ্চেন, আশিক ভাই বলেন, বলেন, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি তো সবসময় আপনার ফেসবুক থেকেই গ্রুপে জয়েন হয়েছি। হুম,
পেজ পেজ থেকে মানে সাইট থেকে কোনো সময় মানে হয় নাই, হুম। তাহলে তো তাইলে আর কি ওই একটু যখন হচ্ছে সার্টিফিকেট দিবেন তখন একটু হচ্ছে বুঝুন বুঝুন করবেন আর কি। প্লিজ সরি, ভুলে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, এমন করবেন, দিয়ে দিবে একটু পরে, স্যার ওই যে লিংকের বাংলাদেশের মাধ্যমে যদি আমার মেসেঞ্জারে আপনি লিংক আপনি পাঠালে তো ওখান থেকে জয়েন্ট হলে হবে না, অ্যাটেন্ডেন্স আসবে না। প্রেজেন্ট দেখাবে না? আপনি ওয়েবসাইটের মানে ইয়াটা দিয়ে দিলে একটু ভালো হতো, ভিডিওটা যে কেমনে ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটের ভিডিও আপনাদেরকে 2বার দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যখন লেভেল 1-এ ক্লাস করছেন তখন আল্লাহ, লাস্টের দিকে এটা দেওয়া তো হয়েছে। সহজ, দ্বিতীয়বার মোবাইল যখন নাম্বার আর ই দিলেই হবে। হ্যাঁ, দ্বিতীয়বার আচ্ছা, দেখা হয়েছে যখন এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, ওই গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে। জি স্যার। Okay, স্যার লাস্ট কোশ্চেন আমার একটু নিন স্যার। বলেন। স্যার আমি ওই যে লিঙ্কটা আমার কপি করে আমি যে হোমওয়ার্ক জমা দিই ওই এবিসিএলআইটি এর ওই ইয়েতে হোমওয়ার্কের যেখানে জমা দিই আমরা ওই পেজে দিয়ে দেবো, কপি করে ওই ওখানে পেজে না, ওই পেজে পোস্টার না, দিয়ে। ওইখানে 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 দেখি তাহলে না। ওইখানে খুব প্যারা লাগে, অনেক আপনারা দিতে পারেন, কিন্তু কোথায় আমাদের দিব দেখতে খুব স্যার? ঝামেলা লাগে। গ্রুপে দিয়েন। গ্রুপে? হুম। গ্রুপেই তো যে গ্রুপে আমরা হোমওয়ার্ক জমা দিই ওই গ্রুপে না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, আপনি যে ক্লাস করতে পারেননি, আপনি যে ভিডিও পাঠালেন ওইটাই তো আমাদের গ্রুপ, হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। শুধু লিংক কপি করে পা দিব। আচ্ছা, হ্যাঁ, দিয়ে দিন। থ্যাংক ওকে, ইউ স্যার, মোহাম্মদ থ্যাংক ইউ স্যার। সিফাত। মোহাম্মদ সিফাত, আর কারো প্রশ্ন আছে? জি স্যার, আমি হোমওয়ার্ক জমা দিতে পারতেছি না। কেন? যে আমার ফেসবুক ব্যাচ যেটা আছে ওইটাতে এখনো জয়েন করানো হয়নি। নাম কি আইডির? মোহাম্মদ দিদার। আর কে কে এমন আছে? মোহাম্মদ দিদার না দিদার কিং? দিদার কিং, দিদার কিং। এই রাজা বাচ্চারা আমার ক্লাস করতেছে। তারপরে এটা আর আমার কে? স্যার আর তাই। কে আছেন? আচ্ছা, আমি নামগুলো আরেকবার বলি, ঠিক আছে? ওই দিনও বলছিলাম। মোহাম্মদ শামীম আহমেদ, তারপর হচ্ছে নুসরাত জাহান মিম, পপি রানী মজুমদার, খোরশেদ আলম, ইমরান হাসান, ফারহানা তাসনিন এমা, শূন্য শূন্য চিরকুট, এটা এটা উল্লাপাল্লা নাম, সব ঠিক নেই। তারপর হচ্ছে সোহাগ আহমেদ, কি নাম? সোহাদ সোহাগ আহমেদ। এই যে এই 7 জনের নাম বলছে, এদের মধ্যে কেউ আছেন এখানে? নাই। Okay, ঠিক আছে, তাহলে বাকি সবাই চলে আসছেন। ওকে, তাইলেই হবে। ওকে, ফাইন। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। নেক্সট দিন ক্লাস হবে শনিবারে। ওকে।